আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 103 ব্যাচের আজকে 28তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজার, আমাদের পার্ট 2 এর ক্লাস। আমরা গত ক্লাসে কিন্তু আমাদের সার্চ ক্যাম্পিং এর শুরুটি আমরা করেছিলাম। আজকে আমরা সেই কাজটি আমরা আজকে শেষ করব। তো গত ক্লাসে আমরা আরেকটু যদি পুশ করতাম, মেবি আমরা শেষ করতে পারতাম। আমাদের এই আরো 1 ঘন্টার মতো সময় লাগতো। তো সেই কাজটি আমরা আজকে কমপ্লিট করব, যদি আমাদের যেহেতু একটু ফোর্স পড়ে যেত, তাই না? তো আমরা কি করছি, আজকে আমরা ক্লাসটি করে নিচ্ছি। তো যাতে আমরা সার্চ ক্যাম্পেইনটি আজকে সম্পন্ন করতে পারি সেটি আমরা ট্রাই করব। তো আমাদের যে ভাইয়া আছেন, আপনাকে আমি আনমিউট করেছি। আপনি আপনার স্ক্রিনটি আমাদের সাথে একটু শেয়ার করেন। জি। অ্যাপ্রুভ করেন। জি। ঠিক আছে, আমাদের ওরকম বেশি কিছু কাজ নেই। আমরা কি করব, গুগলে যাব। না আপু, আপনি যদি ইন্টারেস্টেড না হন তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খোলা দরকার নেই। আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলবেন। কেননা গুগল অ্যাডস অ্যাকাউন্টটি আপনার নর্মালি একটি ভালো গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে আপনার কিন্তু পেমেন্ট দেওয়া লাগে। তো আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তখনই আমরা খুলবো যখন আমরা সিরিয়াসলি এই জায়গায় আমরা কাজ করতে ইন্টারেস্টেড হব, ঠিক আছে? আর যদি আপনার মনে হয় গুগল অ্যাডস অ্যাকাউন্ট আপনার পছন্দ না, তাহলে আপনি এটাকে আপাতত স্কিপ করতে পারেন আর কি, ঠিক আছে? তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু খুবই একটা লুক্রেটিভ কাজ, যাদের ইন্টারেস্ট আছে তারা আর কি করবেন। তো আমরা এখানে ফিনিশে ক্লিক করি এবং আমরা ওখানে আর কি যাচ্ছি। তো এখানে যাওয়ার পরে আমরা এইটুকু গিয়েছিলাম, এবং আমরা এখানে গিয়ে এরপরে নেক্সট যে বাটন আছে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অ্যাডটি কোন কোন জায়গায় আর কি শো করবে। তো এই অ্যাডটি কোন কোন জায়গায় শো করবে, আমাদের গুগল এর যে নেটওয়ার্ক গুলো আছে সেইগুলো সেসব জায়গায় শো করবে, এবং লোকেশন কোন কোন জায়গায় সেটাও কিন্তু আমরা দিতে পারবো। মানে আমাদের যে অ্যাডটি আমরা দেখতে চাচ্ছি, মানে গুগল অ্যাডস এর যে অ্যাডটি দিতে চাচ্ছি আমরা, কোন জায়গাটায় অ্যাডটি যাতে শো করে, সার্চ ইঞ্জিনের কোন কোন সার্চ ইঞ্জিনে শো করবে গুগলে। তো মনে করেন ভাইয়া কোথায় আছেন? জি। কোথায় আছেন আপনি এখন? বাংলাদেশে কোন প্রান্তে আছেন? বাংলাদেশের সিলেটে। তো আমরা একটা কাজ করি, আমরা অ্যানাদার লোকেশন দিয়ে অ্যাডভান্স সার্চে আমরা ক্লিক করি। তো এখানে আমরা ধরেন আমরা সার্চ দিতে পারি, মনে করেন সিলেট। জি। SYLACT। SY এল SYLACT। এল HHET। SYLHET। সিলেট দেখতে পাচ্ছি, সিলেট চলে আসছে। তারপর আমরা ইনক্লুড ক্লিক করলে তাহলে কি হলো, জি। সিলেট এবং সিলেটের যে চারপাশে এলাকা আছে এই সব জায়গায় কিন্তু আমাদের অ্যাডটি শো করবে। তার মানে আমরা যে জায়গায় দিতে চাই সেই সব জায়গায় কিন্তু আমাদের অ্যাডটি দেখাবে। তো এভাবে করে আমরা কিন্তু আমাদের লোকেশনটা টার্গেট করতে পারবো। ঠিক আছে, মনে করেন আমরা অ্যাডটি চাচ্ছি শুধুমাত্র সিলেটে দেখাবে দেখাবে, এভাবে আমরা লোকেশনটা সিলেক্ট করতে পারি। তারপরে আমরা নিচে যাচ্ছি। নিচে যাওয়ার পরে আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে আমাদের অ্যাডটি যে দিবে, আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজে আর কি কাস্টমার আমাদের স্পিক করতে পারে। তো অবশ্যই ইংরেজি স্পিক করতে পারে, এটা আমরা জানি। আর কোন ল্যাঙ্গুয়েজে আমরা অলরেডি মেবি বুঝি।
বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের বেঙ্গল। কাস্টমাররা অবশ্যই স্পিক করবে। ঠিক আছে, তাহলে আমরা ইংরেজি আর বেঙ্গলি দিলাম। তারপরে আমরা দেই আমাদের যে অ্যাডটি, এটা কি কোনো পলিটিক্যাল অ্যাড? না। অবশ্যই নো। না, আমাদেরটি পলিটিক্যাল অ্যাড না, আমরা নো করে আগিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে আর কিছু মোর অপশন আছে, আমরা একটু ছোট ছোট করে দেখে যাই। ঠিক আছে, প্রথমে হলো অ্যাপ্ট অফ রোটেশন, যে কখন আমাদের অ্যাডটি শো করার বা দেখানোর সময়টি কখন হবে। তো আমরা অবশ্যই এটা এই জায়গায় দিয়ে রাখবো যে যখন সব থেকে বেস্ট পারফর্মিং হবে তখনই যাতে অ্যাডটি শো হয়। আর কোনো আর কি অপশন নেই আর কি এখানে। তারপরে আমাদের জিনিসটি হলো যে আমরা কখন অ্যাডটি শুরু করব এবং শেষ করবো, মানে অ্যাডের স্টার্ট এবং এন্ড ডেট। তো মনে করেন আমরা আমরা শুরু করলাম আজকের 8 তারিখ থেকে, বা কালকের 8 তারিখ থেকে আমরা শুরু করলাম, বা 9 তারিখ থেকে শুরু করলাম, এবং আমরা 5 দিন এটাকে রান। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা ডেট সিলেক্ট করলাম 5 দিন হলে 1, 2, 3, 4। তাহলে 14 তারিখে আমরা কি করছি, এটা একটা 5 দিনের জন্য রান করছি। ওকে, তাহলে আমাদের স্টার্ট ডেট এবং এন্ড ডেট আমরা সিলেক্ট করলাম। আরো কিছু ছোট ছোট অপশন আছে, এটা তো অলরেডি আমরা দিয়েছি, আমরা জাস্ট ক্লিক করে এটাকে ছেড়ে দিলেই ও নিয়ে নিবে। ঠিক আছে, তারপরে আমাদের অ্যাড ডিউরেশনটা নিয়ে রাখি, তারপরে এখানে ক্লিক করি, তারপরে অ্যাড শিডিউলিং অল ডে। তো অ্যাড শিডিউলিংটা কি আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। যদি আপনার মনে করেন যে আমরা ফ্রিল্যান্সিং একটি অ্যাড দিব, এবং আপনি ধরে রাখেন যে ফ্রিল্যান্সিং যারা করবে তারা শুধুমাত্র রাত্রেবেলা জেগে থাকে এবং দিনের বেলা ঘুমায়, এরকম কিন্তু হতেই পারে, তাই না? তাহলে আপনি যদি এরকম করে ধরে রেখে একটি অ্যাড রান করেন, তাহলে আপনার দিনের বেলা যদি অ্যাড রান না করে, সেই মুহূর্তে কিন্তু আপনার টাকা কাটবে না। ওকে, তাহলে আপনি যদি শুধুমাত্র দিনের অ্যাড রান না করে রাত্রেবেলা অ্যাড রান করেন সারা রাত্র, তাহলে কি হচ্ছে, আপনার দিনের বেলা টাকা কাটছে না, তার মানে আপনি আরো দিন অ্যাড রান করতে পারছেন। তার মানে আপনার টাইমটা যেমন বাড়াতে পারছেন, সে অনুযায়ী আপনার বাজেটটা আপনি এফিশিয়েন্ট ভাবে ব্যবহার করতে পারছেন। তার মানে আপনার অডিয়েন্সকে আরো বুঝতে পারলে আপনি অ্যাডটাকে আরো বেশি এফিশিয়েন্ট করতে পারছেন। আর যদি আপনার এটা নিয়ে আর একটু মনে ঝামেলা থাকে যে না, আমি তো আসলে আমার কাস্টমার সম্পর্কে অত বেশি ধারণা নেই, তাহলে আপনি অল ডে আছে অল ডে রেখে দিবেন। ঠিক আছে, তার মানে আমরা অ্যাডটি কখন আর কি চলবে না চলবে এটি কিন্তু আমরা ঠিক করতে পারি। তারপরে এই দুটো আমাদের আসলে কোনো কাজ নেই। তারপরে আমাদের মোটামুটি নর্মাল সেটিংসটি আমরা কমপ্লিট করলাম। এরপরে আমরা বড় সেটিংস গুলো যাই, আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব। এআই ম্যাক্স যে আছে এটা আমাদের কাজ করার নেই, এখানে আমরা কিছু করার দরকার নেই, এটা বেটা বিটা ফাংশন। এরপরে আমরা পরের যে অপশনটি আছে এখানে আমরা আসবো। ঠিক আছে, তো এই অপশনে মানে কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট, নর্মালি আমাদের নিচে নেক্সট বাটন থাকে, আমি নিচে যেতে পারছি না। তো এখানে আমাদের কিওয়ার্ড অ্যান্ড অ্যাসেট জেনারেশন, মানে আমরা যে কিওয়ার্ড দিব এবং আমরা কি কি বিষয়ের উপর অ্যাডটি দিচ্ছি সেটি সম্পূর্ণভাবে এখানে লিখব। তো এখানে আমাদের ফার্স্টে আমরা কোন ওয়েবসাইটে অ্যাডটি দিচ্ছি, বা আমাদের কোন জায়গায় অ্যাড মানুষ গিয়ে ক্লিক করার পরে পড়বে, একটা জায়গা তো আমাদের দেওয়া লাগবে, তাই না? তো আমাদের সেই জায়গাটি কিন্তু এখানে নিশ্চিহ্নভাবে দিতে হবে। ধরেন স্যারের ওয়েবসাইট যেটা আছে, আমি চাচ্ছি যে ফ্রিল্যান্সিং সেই অ্যাডটি দেখে এখানে গিয়ে তারা পড়বে। ওকে, আমরা এটাকে টার্গেট করছি, আপনারাও কিন্তু প্র্যাকটিস করার জন্য এটি ব্যবহার করতে পারেন। ওকে, তো আমরা এখানে কি করছি, আমরা এখানে ইউআরএল দিয়ে টার্গেট করছি। তাহলে যখন আমরা টার্গেট করব, এই পেজ থেকে যত কিওয়ার্ড আছে সে কিন্তু এখান থেকে নিয়ে নিবে। ওকে, তো এখানে কিন্তু সে অলরেডি যা যার বিষয়গুলো আছে এখানে নিয়েছে,
এবং আমরা এখানে নিচে ক্লিক করব, স্কিপ করে নিব, ঠিক আছে। আর জেনারেট করতে চাইলে জেনারেট করতে পারি। তো আমরা এখানে স্কিপ করে নেক্সট আমরা একটি নতুন অ্যাড গ্রুপ করব, ঠিক আছে। তো এখানে আমাকে বলবে, ঠিক আছে, তাই তুমি নতুন একটা অ্যাড গ্রুপ করতে চাও, আমরা এটা ক্রস করি। ও, ওকে, এটা আমাদের একটু দেখতে সমস্যা হচ্ছে, আমাদের একটু মেনে নিতে হবে। বড় স্ক্রিন করলে আমরা দেখতে পারবো না। এদিকে নিচে করা যায়। হ্যাঁ। তো এখানে আমাদের কি করা লাগবে, আমাদের যে ইউআরএলটি আমরা আবার দিব। ইউআরএলটি আমরা আবার দিলে আমরা এখানে কিছু সাজেশন পাবো, ঠিক আছে। এখানে আমাদের কিছু কিওয়ার্ড আমরা দিতে পারি, অথবা এখানে আমাদের কিছু কিওয়ার্ড দিতে পারি। তো ধরেন আমাদের কিছু প্রোডাক্ট এর সম্পর্কে আমরা কিছু এখানে লিখি। যেমন আমাদের প্রোডাক্ট কি, আমরা ফাইবার নিয়ে করব, আমরা এটাকে এন্টার দেই। তারপর আমরা ফাইবার ক্রাশ কোর্স নিয়ে আমরা আলোচনা করব আমাদের ফ্রিল্যান্সিং এ। ফ্রিল্যান্সিং এর অ্যাড এর মধ্যে তো আমরা ফাইবার ক্রাশ কোর্স দিচ্ছি। তারপরে আমরা ফ্রিল্যান্সিং কোর্স নিয়ে, যেহেতু আমরা আমাদের অ্যাডটি হলো ফ্রিল্যান্সিং কোর্স, তারপর ফ্রিল্যান্সিং কোর্স দিচ্ছি। এরপর তো সামনে আমরা আপওয়ার্কও আছে, তো আমরা আপওয়ার্ক কোর্স দিচ্ছি। একইভাবে তাহলে আপওয়ার্ক ক্রাশ কোর্সও দেওয়া যায়। তারপরে ধরেন বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট দেই। এরপরে বেস্ট ফ্রিল্যান্সিং সাইট দেই। তো এইখানে যা যা লিখেছি আমরা এখানেও সেই কিছু কিওয়ার্ড এখানে লিখে দিই। যেমন আমরা এখানে কিছু ফাইবার লিখি, এন্টার দেই। তারপরে ধরেন আমরা ফাইবার Couscous. সার্চ কোর্স দেখি, এগুলো আমাদের কি, এটা কি আমরা বুঝতে পারছি? মানে কি দিয়ে সার্চ দিলে আমাদের অ্যাডটি দিতে পারে, ঠিক আছে। Okay. কোর্স বানানো আমার ভুল হয়েছে। URSS. URSH. তারপরে আমাদের ফ্রিল্যান্সিং কোর্স, তারপরে আমাদের আপওয়ার্ক কোর্স দিচ্ছি। আমরা এখানে কিন্তু অনেকগুলো দিতে পারি, ঠিক আছে, কারণ আমাদের সময় কম দেখে আমরা কয়েকটা আর কি আহ, যেগুলো দিতে পারি আর কি নর্মালি সেগুলোই দিচ্ছি। আরো আমরা যত দিব তত কিন্তু বেটার, ঠিক আছে। তারপর আমরা কি দিতে পারি, একটু আগে যেমন দিলাম বেস্ট ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, একই রকমই কাজ, কাজ তো একই রকমই। সাইট, তারপর দিতে পারি ফেসবুক অ্যাডস, লার্ন ফেসবুক অ্যাডস।
ঠিক আছে, এরকম আমাদের আরো অনেকগুলো দিতে পারি। যত কিওয়ার্ড দিব তত কিন্তু আমাদের এই অ্যাডের জন্য বেটার। ঠিক আছে, এবং প্রতিটা কিওয়ার্ড কিন্তু আমরা কি করব, এন্টার দিয়ে দিয়ে নিচে নিচে নামিয়ে দিব। ঠিক আছে, তারপর আমরা নিচে আসবো। নিচে আসার পরে আমাদের এখানে আবার কি করতে হবে, আমাদের ফাইনাল ইউআরএলটা লিখতে হবে। আমরা ফাইনাল ইউআরএলটা লিখবো। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাকে কিছু কথাগুলো লিখছে। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের বুঝতে হবে হেডলাইনটা কি, তারপরে ইনক্লুড পপুলার কিওয়ার্ডস গুলো কি, হেডলাইন গুলো ইউনিক হতে হবে, ডেসক্রিপশন ইউনিক হতে হবে, এবং কিছু সাইটলাইন গুলো হতে হবে। এগুলো যদি হয় আমাদের অ্যাড স্ট্রেংথটি 100% হবে। তো আমার যেটা এখন করছি, যেহেতু আমার এটা বেশি মানে আহ, দ্রুত করছি, বা আমরা বেশি রিসার্চে করছি না, এটা কিন্তু 100% নাও হতে পারে। ঠিক আছে, তো এটি কি আমি আপনাদের ছোট করে বুঝিয়ে দিই। প্রথমে কথাগুলো, হেডলাইনটা কি। আমরা যখন একটি নর্মাল সার্চ করি, যেমন আমরা ধরেন একটু গুগলে যাচ্ছি, গুগলে গিয়ে আমি সার্চ দিলাম যে ফ্রিল্যান্সিং এজেন্সি ইন বাংলাদেশ। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা কিছু রেজাল্ট কিন্তু পাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা কি কি পাচ্ছি, যেমন এখানে এটা পাচ্ছি, তারপর আমরা এখানে পাচ্ছি আরো কিন্তু আমরা কিছু রেজাল্ট আমরা পাচ্ছি, তাই না? বা আমরা এটাও নেই, ফ্রিল্যান্সিং এজেন্সি না দিয়ে ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট দিই। তারপর এই যে এগুলো যে আমরা পাচ্ছি, এই যে উপরে যে লেখাগুলো আছে এগুলো কি বলে, উপরের লেখাগুলোকে আমরা হেডলাইন বলে থাকি। ঠিক আছে, তার মানে কি এখানে আমাকে কয়েকটি হেডলাইন আমাকে দিতে হবে। ঠিক আছে, কয়টা হেডলাইন দিতে হবে আমাকে বলেছে, এখানে আমাদের টোটাল কমপক্ষে 15টা হেডলাইন দিতে হবে। এবং এখানে আমরা দিতে পারছি এই জায়গায় আমাদের পাথ দিতে হবে। তো পাথটা কি, যারা মোবাইলে আছেন আমাকে একটু বলেন, এই ছোট করে এই লেখাটা কি সবাই দেখতে পাচ্ছেন? আমরা যে এখানে ওয়েবসাইটের লিংকটা দিয়েছি এটা কিন্তু এখানে শো করছে, সবাই কি দেখতে পাচ্ছেন? যারা মোবাইলে আছেন লাল দাগ দিয়েছি, ছোট করে একটি ইউআরএল এখানে দেখা যাচ্ছে। আমাদের এখানে বড় করতে পারছি না তো এটা, আমাদের গুগল অ্যাডস খুবই কমপ্লিকেটেড একটা জায়গা। ঠিক আছে, এখানে আমি যদি বড় করতে যাই আমরা পুরো জায়গাটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাবে, সুতরাং বড় করলে আপনাদের সুবিধা অসুবিধা হয়ে যাবে। তো এখানে আমার লিংকটা আমরা এখানে দিয়েছি। ঠিক আছে, তো একটু যদি পারেন একটু কষ্ট করে দেখেন। ঠিক আছে, তো একটু বড় করে একটু দেখেন, বা আপনার যে আহ, মোবাইলটা আছে একটু ব্যাকা করে নেন। তো এই জায়গায় ডিসপ্লে পাথ আছে দেখতে পাচ্ছেন সবাই? তো এই জায়গায় হুমায়রা আপু দেখতে পাচ্ছেন না? এটা তো দেখতে পাচ্ছেন মেবি। তো এখানে আমি যা লিখবো ওই জায়গায় তাই শো করবে। ঠিক আছে, তো এখানে যদি আমি লিখি যে আমাদের ডিজিটাল মার্কেটিং যে কোর্সটি আছে এটি কোর্স এর পাশে এটি ডিজিটাল মার্কেটিং একটি পেজ আছে। ঠিক আছে, ডিজিটাল ডিজিটাল মার্কেটিং একটি পেজ আছে, তার মধ্যে আমাদের এই ওয়েবসাইটটি, আমাদের এই কোর্সগুলো আমরা সেল করছি। ঠিক আছে, এটা যে অলরেডি থাকতেই হবে এমন কোনো কথা নাই। দেখেন আমি এখানে লিখেছি সেটাই কিন্তু এখানে শো করছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা যেভাবে দিব সেভাবেই কিন্তু অ্যাডটি শো করবে। ওকে, এটা যে আপনার রিয়েলি আপনার ওয়েবসাইটে সেরকমই থাকতে হবে বিষয়টি কিন্তু সেরকমই না। ওকে,
তাহলে আমরা সেটা বুঝতে পারলাম। এখন আমরা 15টা ইউনিক হেডলাইন দিই, কিন্তু একটা জিনিস আমরা খেয়াল রাখবো, এই 15টা যে হেডলাইন আমরা দিব, এই হেডলাইনটা বেস্ট আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি। আমরা কয়েকটি একটু আগে কিওয়ার্ড দিলাম, সবার মেবি খেয়াল আছে। তো এই হেডলাইনের সাথে আমরা যদি একটু আগে কিছু আমরা কিওয়ার্ড দিয়েছিলাম, সবার মেবি খেয়াল আছে। তো এই হেডলাইন গুলো আমরা যদি কিওয়ার্ডের সাথে মিক্স আপ করে দেই, তাহলে কি হবে, আমাদের হেডলাইনটি কাজ বেশি করবে। সবার কি জানা আছে কেন? কারণ মানুষ যখন সার্চ দিবে, সেই হেডলাইনটি কিন্তু মানুষ সার্চের উপরে দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা সেগুলো দেখে দেখি কিছু হেডলাইন এখানে দেই। যেমন আমাকে এখানে কিন্তু কিছু রেজাল্ট দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি কিছু আগে হেডলাইন দিই, যেমন মনে করেন আমি দিচ্ছি বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ঢাকা। তারপরে এখানে আমরা দিতে পারি বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স। তারপরে আমরা দিতে পারি অনলাইন ক্লাস, যেহেতু হয় অনলাইন ক্লাস। তারপর Bahari আমরা দিয়ে Sonia. দেই, তারপরে ধরেন আমরা দিলাম ফাইবার ক্রাশ কোর্স ভিডিও। ওকে, তারপরে আমরা দিলাম আপওয়ার্ক ক্রাশ কোর্স ভিডিও। তারপরে আমরা দিলাম ধরেন ফেসবুক মার্কেটিং। ওকে, ফেসবুক মার্কেটিং অনেক বড় হয়ে যাবে, এখানে বেশি বিভাগ দেওয়া যাবে না। তো ফেসবুক লিখি, ফেসবুক অ্যাডস কোর্স ভিডিও। তারপরে আমরা মনে করেন আপনার আরো কিছু মনে রাখা লাগবে। তো আমরা এখানে যে দেখতে পাচ্ছি ভিউ আইডিয়াস, আমরা এখানে ভিউ আইডিয়াসে ক্লিক করি। ভিউ আইডিয়াসে ক্লিক করলে আমরা কিন্তু এখানে কিছু আমাকে রেজাল্ট দিবে, ঠিক আছে। দেখতে পাচ্ছি এখান থেকে আমরা কিন্তু কিছু আইডিয়া আমরা এখান থেকে নিতে পারি। এটা একটু নিচে নামিয়ে দিই, এটা নিচে নামাবো আমি। উম, দেখেন এখানে দেওয়া আছে বেস্ট ফ্রিল্যান্সিং সাইট। তো এটাকে আমরা ক্লিক করি। ওকে, আমরা লিখে নিচ্ছি এটা। তারপর বেস্ট ডিজিটাল মার্কেটিং, এই দুটোকে আমরা ইনক্লুড করি। তাহলে বেস্ট ফ্রিল্যান্সিং সাইট, তারপরে বেস্ট ডিজিটাল মার্কেটিং সাইট। ঠিক আছে, তারপর কিছু কিছু আমরা এমনি এমনি রাখতে পারি, যেমন ইয়ার্স অফ মার্কেটিং এক্সপার্টিস রেখে দিলাম। তারপর এখানে আমরা এমনি রেখে দিলাম ধরেন গ্রো ইওর বিজনেস নাও। আমরা এখানে আর এমনিও কিছু রাখতে পারি, ধরেন ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার আমরা রেখে দিলাম। ওয়েব ডিজাইনার ডেভেলপার স্কিল লার্ন LEARN। ঠিক আছে, দেখেন এটা কিন্তু ফুল হয়ে গেছে। এরপরে আমরা কি দিতে পারি, এরপরে আমরা দিলাম যে বেস্ট ওয়ে টু
মেক মানি অনলাইন। তারপর আমরা দিলাম ইজি ওয়ে টু মেক মানি অনলাইন। তারপর আমরা দিলাম ওয়ার্ক ফ্রম হোম। তারপর আমরা দিলাম গেট ইয়োর সিট নাও ফর ফ্রিল্যান্সিং। এভাবে আমরা কি করলাম, আমরা কিন্তু 30টা দিলাম। ঠিক আছে। তারপরে আমাদের এখন কি করা লাগবে, 4টি ইউনিক ডেসক্রিপশন দেওয়া লাগবে। তো এই 4টি ইউনিক ডেসক্রিপশন আমরা কই থেকে খুঁজে পাবো? আমরা নর্মালি যে কয়টি কিওয়ার্ড বানিয়েছি, যেগুলো কিওয়ার্ড আমরা দিয়েছি অলরেডি, সেই কিওয়ার্ড গুলোকে আরো রিফাইন করে আমরা 4টি ডেসক্রিপশন বানাতে পারি। ঠিক আছে, এই জন্য আমি বারবার কি বলি, কিওয়ার্ড ইজ দ্য কি। ওকে, কিওয়ার্ড ইজ দ্য কি ফর মেকিং ইওর অ্যাড মোর প্রো এফিশিয়েন্ট। ঠিক আছে। তো এখন তো আমাদের সেটা করার সময় নেই। তো আমরা কি করি, এইগুলো থেকে কিছু আমরা এখান থেকে আমরা কপি করে মেরে দিই। ঠিক আছে। তো আমরা এখান থেকে ধরেন হ্যাঁ, যদি আমরা কাজ পাই, মেইন কাজ কিন্তু যদি উনি সার্চ ক্যাম্পিং দেয়, আমি যেভাবে দেখেছি সেভাবে করে দিলেই হবে। ঠিক আছে। আগে জিজ্ঞেস করতে হবে উনি কোন টাইপের ক্যাম্পিং রান করতে চান। সেভাবে আমি কিন্তু জাস্ট সার্চ ক্যাম্পিং দেখাচ্ছি। এরপরে নেক্সট ক্লাসে আমরা ইউটিউব অ্যাডসই দেখব। বাকি এখন উনি কোন ক্যাম্পিং চান আমরা কিন্তু ডিটেলস ভাবে সব ক্যাম্পিং দেখিনি, বাকিগুলো আমাদের দেখে নিতে হবে। ঠিক আছে। এক এক ক্যাম্পেইন কিন্তু এক এক রকম ভাবে আর কি একটু কাজ করা লাগে, কিন্তু বাদ বাকি প্রসেস কিন্তু প্রায় সেম। ঠিক আছে। রাসেল ভাই, আমি কিন্তু আপনাদের বিষয়গুলো খুব ইজি ভাবে আপনাদের দেখাই। ওকে, যত ইজি ভাবে দেখাই, যখন করতে যাবেন বুঝবেন যে আসলে এটা কিরকম আর কি। 30 ডিমান্ডিং কোর্স ফ্রম হোয়ার ইউ ক্যান পিক স্টার্ট ক্যারিয়ার অ্যাজ এ ফ্রিল্যান্সার। বলেন তো, আমি যেভাবে দেখাচ্ছি বিষয়টি ইজি লাগছে না? ইনফোর্স নাকি কঠিন লাগছে? তখন একটু আগে যেরকম লাগছিল তখন কি এখন কি ইজি ইজি লাগছে নাকি কঠিন লাগছে? অবশ্যই বলবেন যে স্যার এটা কি খুব কঠিন, এত হাবিজাবি জিনিস। আমরা এখানে 4টি আর কি বানাবো। আপনি কিন্তু যদি চান, আপনার কাছে যদি ভালো কিওয়ার্ড থাকে, তাহলে কিন্তু আপনি চ্যাট জিপিটির হেল্প নিয়েও 4টি ভালো ডেসক্রিপশন বানিয়ে নিতে পারেন। লিড আইটি অফার্স। ঠিক আছে, আমরা এখানে দিয়ে দিই লিড আইটি অফার্স মোর দেন 30 ডিমান্ডিং কোর্সেস ফ্রম ফ্রিল্যান্সিং। ঠিক আছে, আমরা এভাবে করে দিয়ে দিলাম। তারপর আমরা এখান থেকে আইটেম বানিয়ে দিই।
হ্যাঁ, এত লেখা আমাদের কিন্তু বানিয়ে দিতে হবে। আমার তো সময়ের আহ, স্বল্পতার কারণে আমি কি করছি, জাস্ট কপি করে দিচ্ছি, ঠিক আছে। এগুলো কিন্তু আমাদের নর্মালি নিজেদের বানিয়ে দিতে হয়, বা আমাদের যে ক্লায়েন্ট আছে সে আপনার প্রোভাইড করবে, ঠিক আছে। তারপরে আমরা এখানে দেখি এখান থেকে ইন আইটি, ইন ফ্রিল্যান্সিং, লিড আইটি, বাংলাদেশ that offers high quality courses that in বিডি, বাংলাদেশ না দিয়ে আমরা বিডি দিই, বিডি that offers high quality courses in freelancing, in আইটি দিয়ে দিই, ঠিক আছে। তো এভাবে করে আমরা কি করলাম, চারটা ইউনিক ডেসক্রিপশন আমরা বানিয়ে দিলাম। তার মানে কি, আমাদের এই ডেসক্রিপশন কিওয়ার্ড, আমাদের যে হেডলাইন গুলো আছে সেগুলো আমাদের চেঞ্জ হবে, এবং আমাদের যে ডেসক্রিপশন গুলো সেগুলো কিন্তু চেঞ্জ হবে। অনেকেই কিন্তু, আমরা যদি গুগল অ্যাডস এর মধ্যে যাই, অনেকেই দেখবেন একটি অপশন লেখা থাকে, তো অ্যাড কপি। অ্যাড কপি কাকে বলে আমরা কি জানি? নাকি এই কথাটি আমরা অনেকবার শুনেছি, অ্যাড কপি, যে আমি অ্যাড কপি, এই বিষয়টিও দেওয়া থাকে, ঠিক আছে। অ্যাড কপি কি মানে, আমি গুগল অ্যাডস এর অ্যাড কপিও করে থাকি। তো অ্যাড কপি, এই যে আমাদের যে এই হেডলাইন এবং ডেসক্রিপশন এবং কিওয়ার্ড গুলো যে দিয়েছি, এইগুলোই আমরা কি করছি, আমরা চেঞ্জ করে নতুন একটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটাকেও আমরা অ্যাড কপির মধ্যে দিতে পারি, যে আমরা অ্যাড কপিটাকে, এটা কি আমরা বলে থাকি যে আমরা কি করছি, ওই আগের অ্যাডটাই আমরা একটু চেঞ্জ করে নতুন কিওয়ার্ডে, নতুন হেডলাইনে কি করছি, আমরা অ্যাড কপি দিয়ে দিচ্ছি, বুঝছি। জাস্ট ওটাকে কপি করে দেওয়াটাকে আমরা অ্যাড কপি বলে থাকি। তাহলে আমরা কি মোটামুটি বুঝতে পারছি? মেবি আমরা বুঝতে পারছি। তো আম, এখন হলো নেক্সট, কত ক্লাসে দেখিয়েছিলাম, দেখি এখানে আছে নাকি, এখানে নেই। আমরা একটা কাজ করি, এয়ার টিকিট প্রাইস বাংলাদেশ, আমরা গত ক্লাসে এটা দেখেছিলাম, ঠিক আছে। তো এই জায়গায় আমরা একটা জিনিস দেখি, সবাই কি এই জিনিসটা দেখেছিলেন না? এই জিনিসটা আমরা কতবার দেখেছি বলেন তো? এটাকে কি বলে? সাইক্লিং। হ্যাঁ, এটাকে আমরা একটু আগে আমি গত ক্লাসে বলেছিলাম, এটাকে আমাদের বলে হলো অ্যাড এক্সটেনশন। কি বলে? অ্যানিমেশন। অ্যাড এক্সটেনশন, ঠিক আছে। তো যদি আমরা কোনো জায়গায় দেখি যে আমি অ্যাড এক্সটেনশন এই সার্ভিসটি দেই, এটি আমাদের এই গুগল অ্যাডস এর মধ্যে যে সাইট লিঙ্কটা বলে, সেটি আমাদের গিগের মধ্যে কি বলি আমরা, অ্যাড এক্সটেনশন বলে থাকি। সবাই ক্লিয়ার?
মেবি আমরা ক্লিয়ার। তাহলে আজকে আমরা কি দেখবো, এটার সাথে অ্যাড এক্সটেনশন দেওয়া আমরা ক্লিক করব। হ্যাঁ, সেটাই। এটাতে ক্লিক করলে আমরা অন্য জায়গায় অ্যাডে নিয়ে যেতে পারি। দেখেন এখানে স্পন্সর করা অ্যাড দেখতে পাচ্ছি না? তার মানে এই যে আমরা এটা যে দেখছি এটা কি, এটা কিন্তু গুগল অ্যাড। ওকে। তো আমরা তাহলে এরকম অ্যাড এক্সটেনশন কিভাবে দিতে পারি সেটিও আমরা দেখব। মানে অ্যাড এক্সটেনশনটা কিভাবে দেওয়া যায় সেটি আমরা এখন দেখব। তাহলে দেখি অ্যাড এক্সটেনশন কিভাবে দেওয়া যায়। তো এখানে আমাদের অ্যাড এক্সটেনশন দেওয়ার আগে আমরা যদি লোগো এবং নাম দিতে চাই এখান থেকে দিতে পারি, ঠিক আছে, ইট ডাজ নট ম্যাটার। তো এখন আমরা অ্যাড এক্সটেনশনটা দেখি। তো আমরা এখানে কয়টি অ্যাড এক্সটেনশন দিতে পারবো, আমরা যদি চাই আমরা অসংখ্য অ্যাড এক্সটেনশন দিতে পারবো। নর্মালি সবাই 4টি অ্যাড এক্সটেনশন দিয়ে থাকে, ঠিক আছে। আপনি যদি মনে করেন 5টা 6টা 10টা দিবেন, ইটস আপ টু ইউ অ্যান্ড ইটস আপ টু আপনি যার কাজ আর কি করে থাকেন, ঠিক আছে। তো আমরা এখানে অলরেডি 6টা দেখতে পাচ্ছি সাইট লিঙ্ক দেওয়া যায়, আপনি যত খুশি তত দিতে পারবেন। তো এখানে সবাই সাইট লিঙ্ক দেখতে পাচ্ছেন। সাইট লিঙ্কটা কি? অ্যাড এক্সটেনশন। তো আমরা এখানে ক্লিক করি সাইট লিঙ্ক। তো এখানে এসে আমরা অ্যাড সাইট লিঙ্ক যে আছে আমরা অ্যাড সাইট লিঙ্কে ক্লিক করবো। অ্যাড সাইট লিঙ্কটা কোথায়? এই যে ক্রিয়েট। তো এই ক্রিয়েটে আমরা ক্লিক করব। তো মনে করেন আমরা একটু চিন্তা করি যে দেখেন এর নিচে দেওয়া আছে সাইট লিঙ্ক টেক্সট 4টা। তো ধরেন আমরা চিন্তা করি যে ডিজিটাল মার্কেটিং এর 4টি আমরা করছি। তো আমি এখানে একটি সাইট লিঙ্ক আমরা এখানে দেখতে পারবো। আমি এই যে কোর্সেস একটি অপশন দেখতে পাচ্ছি। তো আমি চাচ্ছি যে এই 4টি যে অপশন আছে এই 4টি অপশনে যাতে সবাই আসে। ওকে। মানে প্রথম অপশনটা এইখানে, দ্বিতীয় অপশনটা এখানে, তৃতীয় অপশনটা এখানে এবং চতুর্থ অপশনটা এই জায়গায়। ওকে। তাহলে প্রথম অপশনে কি আসবে? ডিজিটাল মার্কেটিং কোর্সেস এই জায়গায় আসবে। ওকে। তাহলে এখানে কি লিখবো আমি? তাহলে এখানে আমি লিখবো ফার্স্টের সাইট লিঙ্কে আমি লিখি যে ধরেন ডিজিটাল মার্কেটিং কোর্স, মানে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং যে বিষয়টি আছে ডিজিটাল মার্কেটিং আর কি যাতে লেখা আসে। ডিজিটাল মার্কেটিং এবং এখানে ডেসক্রিপশন, যদি কেউ আর কেউ ওখানে ক্লিক করে তাহলে উনি কি লিখবে। তো এখানে আমি লিখি ক্রিয়েট ইয়োর চান্স, CANC, চান্স টু ডেভেলপ ইয়োর ফ্রিল্যান্সিং, ইয়োর স্কিলস, ফ্রিল্যান্সিং লেখা যাবে না, জায়গা নেই, স্কিল। ওকে। ক্রিয়েট ইয়োর চান্স টু ডেভেলপ ইয়োর স্কিল। তারপর আমরা দিলাম এখানে গ্র্যাব ইয়োর সিট নাও, ঠিক আছে, সিট নাও, ক্লিক হিয়ার। তারপরে আমাদের ইউআরএল যেটা আছে ইউআরএলটা দিই। ইউআরএলটা কই থেকে পাবো? আমরা যে ওয়েবসাইটে আমরা চাচ্ছি ও পড়ে যাবে। তো মনে করেন আমরা কোর্সেস থেকে ডিজিটাল মার্কেটিং, আমি একটি পেজ আমি অলরেডি রেডি করেছি। তো এখানে যদি আমরা যাই আমরা দেখতে পারবো এই ইউআরএলটা আমি রেডি করেছি। তো এখান থেকে আমরা কপি করে কি করব, এই ইউআরএলটা আমরা এখানে কপি করে এখানে দিব। ওকে। কপি করে দিয়ে এখানে নেক্সট আমরা সাইট লিঙ্ক 2 তে যাব। সাইট লিঙ্ক 2 তে আমরা চাচ্ছি কি? সাইট লিঙ্ক 2 তে চাচ্ছি যে ফেসবুক মার্কেটিং নিয়ে লিখতে। তাহলে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে লিখি ফেসবুক মার্কেটিং। নো দ্য আর্টস, নো দ্য আর্টস অফ মেটা আর্টস। ঠিক আছে। তারপর আমরা দিলাম গ্রো ইয়োর
সেলস উইথ এফবি বিজনেস, জায়গা হবে না, উইথ এফবি বিজনেস। ঠিক আছে, মানে ফেসবুক বিজনেস অ্যাডস আর কি। তারপর আমাদের ইউআরএলটা লাগবে, তাহলে আমরা কি করব, আমরা এখান থেকে আবার আমাদের যে যে টার্গেট ইউআরএল আছে সেখানে যাচ্ছি, এবং এই ইউআরএলটা যে আছে আমরা এটা রেডি করেছি এটার জন্য। তাহলে এখান থেকে আমরা কি করছি, আমরা কপি করছি, কপি করে এই ইউআরএলটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর সাইট লিঙ্ক 3 যে আছে এটার মধ্যে আমরা সাইট লিঙ্ক টা দিই। তাহলে সাইট লিঙ্ক 3 যেটা আছে ওটার মধ্যে কি রেখেছি আমরা, আমরা এখানে রেখেছি হলো ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেই ফুল কোর্স, লেখা যাবে না, জায়গা নেই, ডিজিটাল মার্কেটিং ফুল। তো ডেসক্রিপশন লাইনের মধ্যে আমরা কি লিখতে পারি, যে পারচেজ ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ফুল। তারপর দেখি স্টার্ট ইয়োর ফ্রিল্যান্সিং জার্নি ফ্রম জার্নি হিয়ার। তারপর আমরা এখানে কিছু ইউআরএলটা দিই, ইউআরএলটা এখান থেকে কপি করে দিচ্ছি। যদি এমন কেউ থাকে যে স্যার আমার মাথায় ঢুকিয়ে নিয়ে আমায় কিন্তু বলবেন, ঠিক আছে, আমি খুবই আস্তে আস্তে যাচ্ছি। তারপরে ধরেন আমরা এখানে ডিজিটাল মার্কেটিং, ও সরি, ডিজিটাল মার্কেটিং ফুলের দিব, তো ডিজিটাল মার্কেটিং ফুলের ওটা না দিয়ে ওটা দিয়ে দিয়েছি। তো ডিজিটাল মার্কেটিং ফুল এর আমরা ইউআরএলটা কপি করি। এরপরে লাস্টে আমরা কি দেখতে পাচ্ছি, লাস্টে হলো আমাদের আরেকটি আছে, আরেকটি কোনটা, আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট অ্যান্ড এফএকিউ। তো আমি চাচ্ছি লাস্টেরটা, এই সাপোর্ট অ্যান্ড এফএকিউ যে পেজটি আছে যেটা আমি রেডি করেছি এটির আর কি লিঙ্কটা দিতে। তো এই লিঙ্কটি দেওয়ার জন্য আমরা এখানে লিখি, মনে করেন কন্টাক্ট আস এনি টাইম, কন্টাক্ট আস পেজ, এখানে আমরা লিখি উই আর অলওয়েজ রেডি টু হেল্প, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। ফাইনাল ইউআরএল এখান থেকে আমরা কপি করে দিব। তারপরে আমরা ক্রিয়েট যে বাটন আছে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের 4টি সাইট লিংক রেডি হয়েছে। আর যদি আমরা আরো ক্রিয়েট করতে চাই বা আরো অ্যাড করতে চাই, জাস্ট আমরা এডিট বাটনে ক্লিক করে আমরা কিন্তু আবার অ্যাড করে নিতে পারি। ওকে, তো আমরা এটাকে সেভ করে দিয়েছি, আমাদের কিন্তু 4টি কমপ্লিট হয়ে গেছে। ও, এখানে আমাদের আরো অ্যাড করতে বলছে, যদি আমরা আরো অ্যাড করতে চাই আরো অ্যাড করতে পারি।
আরো দুটা অ্যাড করতে চাইলে আরো দুটা অ্যাড করতে পারি আর কি। মনে হয় 6টা অ্যাড করলে বেটার। ঠিক আছে, থাক, আমরা এই কটি থাকবো। তারপর হলো কল আউট। ঠিক আছে, কল আউটটি কি? কল আউট হলো যে আমাদের ধরেন এই যে আমরা ডেসক্রিপশন লিখেছি, সবাই যে ডেসক্রিপশনটা দেখেছেন, দেখেন আমাদের কিন্তু ডেসক্রিপশনটি এইটুকু জায়গায় কিন্তু খুবই ছোট হয়ে যায়। তো আমরা একটু চাচ্ছি যে আরেকটু কিছু লিখতে, কিন্তু আমাদের জায়গা তো নেই, তাই না? তো আমাদের যদি আরেকটু জায়গা থাকতো আমাদের জন্য ভালো হতো না? তো এই যে কল আউট যে অপশনটি আছে, আমরা কি করতে পারি, আরেকটু বেশি লিখতে পারি। তো আমরা কল আউটের মাধ্যমে কি করতে পারি, আরো বেশি লিখতে পারি। তো আমরা কল আউটে ক্লিক করি। কল আউটে ক্লিক করে আমরা যত চাই আমরা লিখতে পারি, কিন্তু কত ক্যারেক্টার করে অ্যাড করতে পারি? আমরা 25 ক্যারেক্টার করে অ্যাড করতে পারি। তো আমরা কি কি অ্যাড করতে পারি আমরা দেখি। জাস্ট আমার কিছু মাইন্ডে আছে, আমি সেগুলো অ্যাড করি। যেমন ধরেন উই আর প্রোভাইডিং এসইও টুলস, এসইও টুল, লিড জেনারেশন সার্ভিসেস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, মিডিয়া অ্যাডভার্টাইজিং। ঠিক আছে, তো এভাবে করে আমরা যতগুলো লাইন অ্যাড করব দেখবেন এই যে একটার পর একটা লাইন যুক্ত হয়ে গেছে। তো এভাবে করে আমরা যত চাই আমরা কি করতে পারি, আমরা অ্যাড করতে পারি। ওকে, তারপর আমরা সেভ করে দিলাম, তারপরে অ্যাপ্লাই করে দিলাম। তাহলে আমাদের যদি সবকিছু অ্যাড হয়ে যায়, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করতে পারি। আমাদের নেক্সট যেহেতু বাটন নেই, আমাদের কিন্তু এই পুরোটা অ্যাড কিন্তু সেট আপ হয়ে গেছে। এটুকু আমাদের কারো বুঝতে কোনো সমস্যা আছে? ও, আমাদের একটা একটা জিনিস বাদ পড়ে গেছে, দাঁড়ান। আমাদের এরপরে আমরা এখানে মোর অ্যাসেট টাইপসে ক্লিক করব। তো এখানে আমাদের দুটো অপশন বাদ পড়ে গেছে, বলতে ভুলে গেছি। তো ফার্স্টে হলো আমাদের প্রমোশন। প্রমোশনটা কি? তো আমরা যখন অ্যাডের মধ্যে যাই বা ইন্টারনেটে ঢুকি, আমরা কিন্তু অনেক টাইপের প্রমোশন দেখি। যেরকম ইন্ডিয়াতে কিন্তু প্রায় ব্ল্যাক ফ্রাইডে টাইপের একটা প্রমোশন হয়, সবাই দেখি না? তো এরকম টাইপের প্রমোশন যদি করতে চাই আমরা গুগল অ্যাডস এর মাধ্যমে প্রমোশন গুলো করতে পারি। শুধু তাই না, আমরা প্রায় দেখি যে ইউজ মাই কোড জি সামথিং বা এই কোড, আমরা প্রোমো কোড দেখি না? তো প্রোমো কোড কিন্তু আমরা এই এটার মাধ্যমেও জেনারেট করে, মানে প্রোমো কোড জেনারেট করে গুগল অ্যাডস এর মাধ্যমে আমরা প্রমোট করতে পারি। তো সেটা কিভাবে করতে পারি আমরা সেটা একটু দেখে নিই। তো আমরা প্রোমোটে ক্লিক করব এবং প্রমোশনসে ক্লিক করব। তো প্রমোশনস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কি কি টাইপের আমরা প্রমোশনের, মানে আমাদের অ্যাড এর মধ্যে প্রমোশন আমরা অ্যাড করতে পারি। যেহেতু সামনে আমাদের ঈদ আসবে, আমরা চাইলে ঈদের করতে পারি। ঈদের নামটি কি দেখেন, আমাদের অনেক টাইপের আছে। ঈদ উল আজহা নাকি ঈদ উল ফিতর? জুলফিতর। তো ঈদ উল ফিতর যে আছে, আমরা ঈদ উল ফিতরে ক্লিক করছি। তাহলে ধরেন আমাদের ঈদ উল ফিতরের জন্য আমরা অকেশন ক্রিয়েট করি, ঠিক আছে? তো ধরেন এখানে আমাদের ঈদ উল ফিতরের দিই এবং আমাদের যে দেখতে পাচ্ছি ঈদ উল ফিতরের একটি আমাদের আহ, একটি অকেশনের মতো প্রমোশন ক্রিয়েট হয়েছে। তো ধরেন আমাদের ডিসকাউন্টটা কি টাইপের হবে। তো এখানে আমাদের দেখছি ডিসকাউন্ট কিন্তু দুই টাইপের, টোটাল 4 টাইপের আর কি ডিসকাউন্ট আছে। সবাই কি বুঝি মনিটারি ডিসকাউন্ট কি, তারপরে পার্সেন্ট ডিসকাউন্ট কি, আপ টু মনিটারি ডিসকাউন্ট এবং আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট, সবাই কি বিষয়টি বুঝি?
আমার সাথে যারা আছেন সবাইকে বুঝি? ইয়েস নো কিছু বলেন যদি বুঝেন তাহলে। ওকে ভাইয়া বলছেন বুঝি না, তাহলে আমরা বুঝি এই বিষয়গুলো কি। মনিটারি ডিসকাউন্ট মানে হলো আপনার একবারে ফ্ল্যাট ডিসকাউন্ট যেটা বলি, ঠিক আছে? মানে একটি মূল্য, ওকে, সেটা মনে করেন 100 টাকায় 2 টাকা ছাড়, বা 100 টাকায় 10 টাকা ছাড়, তাহলে এটা কি? মানে ফ্ল্যাট ডিসকাউন্ট। এটা কি মনিটারি ডিসকাউন্ট। এবং পার্সেন্টেজ ডিসকাউন্ট মানে কি? মনে করেন 100 টাকায় 10% ছাড়, তাহলে 100 টাকায় 10% ছাড় মানে কি? মানে 100 টাকায় 10 টাকা ছাড়। আবার 1000 টাকায় 10% ছাড় মানে কি? মানে 100 টাকায় 10% ছাড় এবং 100 টাকায় 10 100 টাকায় 10% ছাড় এবং 1000 টাকায় 10% ছাড়, দুটো কিন্তু এক না, ঠিক আছে? 100 টাকায় 10% ছাড় মানে কি? 100 টাকা, মানে 100 টাকা কম। আর 100 টাকায় 10% ছাড় মানে কি? 10 টাকা 190 টাকা। কম, হুম। ঠিক আছে? তার মানে কিন্তু দুটা কিন্তু এক না, ওকে। তার মানে কিন্তু আমরা বিষয়টা পার্থক্য বুঝতে পারছি। আর যদি আমি বলতাম 100 টাকায় 10 টাকা ছাড়, তার মানে তো আমরা অলরেডি বুঝতেই পারছি, ওকে। আবার 1000 টাকায় যে 10 টাকা ছাড় বলতাম, দুটো কিন্তু মধ্যে পার্থক্য আছে, ওকে। তো এখন আমরা মনিটারি ডিসকাউন্ট এবং এই দুটোর মধ্যে আমাদের কোনো পার্থক্য মানে বুঝতে পারছি, মনিটারি ডিসকাউন্ট কি এবং পার্সেন্ট ডিসকাউন্ট কি। এখন স্যার তাহলে আপ টু মনিটারি ডিসকাউন্ট এবং আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট কি? আমরা মেবি রাস্তায় যখন যাই, স্পেশালি ছেলেরাই এই বিষয়টি মনে হয় লক্ষ্য করেছেন, বড় বড় যে শপিং মল আছে, ছেলেদের, বেশিরভাগ ছেলেদের গুলোই দেখি, ওখানে দেখি, মনে করেন ওই যে বড় বড় ব্র্যান্ডের ওখানে সামনে ঝুলানো দেখবেন যে 50%, আপ টু 50% ছাড় বা আপ টু 60% ছাড় গেঞ্জিতে বা এই এই কি জানি বলে উইন্টার ক্লোথসে, এরকম দেখেছেন না? কিন্তু যখন আর কি ঢুকেন, ঢোকার পরে দেখেন শুধুমাত্র একটা শাড়িতে আপনার সেই 50% বা 60% আর কি ছাড় আছে, কিন্তু বাকি কোনো ইয়ের মধ্যে আর ছাড় নেই, এরকম কি আমরা দেখেছি? বলেন, কেউ কি গিয়েছেন বড় বড় ব্র্যান্ডের মধ্যে বা ইয়ের মধ্যে? তো আশা করি আমরা সবাই দেখেছি এবং আহ, আপুরাও মনে হয় দেখেছেন, ঠিক আছে? দেখেছেন মেবি। তো এই যে তারা কি তাহলে আমাদের সাথে স্ক্যাম করছে? ভিতরে বাইরে 50%, আপ টু 50% লিখে শুধুমাত্র একটার মধ্যে 50% দিয়ে বাকি সবগুলোর মধ্যে তারা 1-2% দিয়ে রেখেছে। এটা কি আমাদের সাথে স্ক্যাম করছে? না, এটা আসলে স্ক্যাম না। আপ টু 50% মানে আপনার যদি 100টা প্রোডাক্টও থাকে, ঠিক আছে, 100টা হোক ইট ডাজ নট ম্যাটার, এটার মধ্যে যদি একটার প্রোডাক্টের আপনার 50% দেওয়া থাকে, তাহলে আপনি কি লিখতে পারবেন? আপ টু 50%, ঠিক আছে? এটা হলো আর কি একটা টার্ম। তার মানে কি যে পর্যন্ত আপনার একটা প্রোডাক্টের প্রাইস আপনার লোয়েস্ট থাকবে সেটা আপনি লিখতে পারবেন আপনার টোটাল ডিসকাউন্ট মানে আপ টু কত। এবং তাহলে আপ টু মনিটারি ডিসকাউন্ট কি? আপনার ফ্ল্যাট ডিসকাউন্ট, সর্বোচ্চ মানে সর্বনিম্ন কত আছে সেটি আপনি এখানে লিখতে পারছেন। তাহলে আমরা ক্লিয়ার হয়েছি যে আপ টু মনিটারি ডিসকাউন্ট এবং আপ টু পার্সেন্ট ডিসকাউন্টটি আসলে কি। তো ধরেন আমরা এখানে এটি পার্সেন্ট ডিসকাউন্ট দেই, ধরেন আমরা 5% ডিসকাউন্ট দেই কিসের উপরে? ধরেন আমাদের আইটেমটি দিই ফেসবুক অ্যাডস এর উপরে, ফেসবুক মার্কেটিং যে আমরা দিয়েছি এটার উপরে আমরা কি দিই? 5% ডিসকাউন্ট দিই, ঠিক আছে? দেখেন এখানে সুন্দর মতো আসছে। ফাইনাল ইউআরএলটা কোথায় আছে? আমাদের এই জায়গায় ফাইনাল ইউআরএল আছে। এখানে আমরা দিয়ে দিই। তারপরে আমরা প্রমোশন ডিটেলস এর মধ্যে আমরা এখানে দিতে পারি যে অন অর্ডারের মধ্যে আমরা দিতে পারি, অথবা এটা প্রোমো কোডের মাধ্যমে এইটি আমরা দিতে পারি। ধরেন আমরা এখানে একটি অর্ডার দিই যে সুদীপ 05 যদি ক্লিক করে কেউ অর্ডারের সময়, তখন এই
যে 5% ডিসকাউন্ট এটা পাবে। ওকে, এখন কথা হলো স্যার সব সময় পাবে না, আমরা একটি টাইম ঠিক করে দিই। মনে করেন আমাদের যে অ্যাডটি রান হবে কবে থেকে, এই 9 তারিখ থেকে আমাদের আহ, এই 14 তারিখ পর্যন্ত। তাহলে এই তারিখের মধ্যে যদি আমাদের এই অ্যাড রানিং এর সময় কেউ এই সুদীপ 5 দিয়ে কেউ অর্ডার করে আমাদের ফেসবুক অ্যাডস এর মধ্যে, তাহলে কি হবে? তাহলে কিন্তু আমাদের এই 5% ডিসকাউন্টই পাবে। ওকে, তারপরে আমরা সেভ করে দিচ্ছি। তাহলে তারপরে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি। তাহলে আমরা বুঝলাম কিভাবে ফেসবুক অ্যাডসটা আমরা দিতে পারি। তারপরে আমরা যদি মনে করেন যে আমরা প্রাইজিংটা সেট আপ করতে চাই, আমরা প্রাইজিংটা সেট আপ করবো। যদি আমরা ফোন নাম্বারটি অ্যাড করতে চাই, আমরা ফোন নাম্বার অ্যাড করব। আর স্ট্রাকচার অ্যান্ড স্নিপচিট এটা আমাদের দরকার নেই। আমাদের লাস্ট এবং ফাইনালটি হলো আমাদের একটি ফর্ম রেডি করে দিব। ফর্মটি কি? মনে করেন আমাদের পুরো অ্যাডটি সে কমপ্লিট করলো। অ্যাডটি কমপ্লিট করার পরে তার তো খারাপ লাগা ভালো লাগা কিছু তো লিখতেই পারে না, একটি রিভিউ ফর্ম। তো এই রিভিউ ফর্মটি যদি আমরা তার কাছ থেকে কালেক্ট করি, আমাদের একটি ইনফরমেশন থেকে গেল তার আমার ভালো লেগেছে অ্যাডটি নেই, খারাপ লেগেছে। তো সেই রিভিউ ফর্ম আমরা কিভাবে নিতে পারি? আমরা লিড ফর্মে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফর্মটি কিন্তু এরকম দেখা যাবে। তো ধরেন আমরা হেডলাইন আর কি লিখি, এটি কিন্তু তারা দেখতে পারবে না হেডলাইনটি। তো ধরেন আমরা হেডলাইনে লিখি যে দিস ইজ অনলি ফর কোর্স টেকার্স, যারা কোর্স নিয়েছে তাদের জন্য এই ফর্মটি। তো আমাদের বিজনেস নেম কি আমরা দিয়েছি হলো লিড আইটি। তারপর আমরা ডেসক্রিপশন, ধরেন আমরা এখান থেকে যে কোনো ডেসক্রিপশন কপি করে নিয়ে আসি। তো আমাদের কেটে দিয়েছি তো আহ ধরেন এখান থেকে আমরা যে কোনো একটা লিখি, লিড আইটি ইজ ওয়ান অফ দ্য লিডিং আইটি ইন্ডাস্ট্রি আইটি ইনস্টিটিউট ইন ঢাকা। এরকম আমরা কিছু লিখলাম, ওখানে আরো শুনতে পেতাম। তারপরে আমরা ওনার সম্পর্কে কিছু ইনফরমেশন আমরা একটু নেই। ঠিক আছে, তো ধরেন আমরা কিছু ইনফরমেশন নিব, বেশি ইনফরমেশন নেওয়ার ট্রাই করব না। একটা কথা মনে রাখবেন, বেশি ইনফরমেশন নিতে গেলে সে কিন্তু কিছুই ফর্ম ফিল আপ করবে না, স্কিপ করে যাবে। তো আমরা কি করব, মনে করেন তার নামটি আমাদের খুব দরকার, আমরা ফার্স্ট নেম ফুল নেম যেটা আছে পুরোটা নিলাম। তারপর ধরেন তার ইমেলটি আমরা নিলাম, এটা আমাদের খুব দরকার, এবং ফোন নাম্বারটি নিলাম। আর কিছু আমাদের না নিলেই হবে। তারপর ধরেন তার ওয়ার্ক ইনফরমেশন, এগুলো যদি আপনার খুবই দরকার পড়ে আমরা নিব, না হলে আমরা নিব না। আর যদি আপনার মনে হয় যে আপনি তার কাছ থেকে এই 18 বছর তার পূরণ হয়েছে কিনা এরকম কিছু ইনফরমেশন নিতে চান, আপনি যদি ক্লিক করেন তাহলে দেখেন এরকম একটি প্রম্পট চলে আসবে যে আপনি কি 18 বছরের উপরে। এবং যদি এখানে অপশনাল না করে আপনি এটা কম্পালসারি করেন, তাহলে এটি না পূরণ করা আর কি আগে সে কিন্তু নেক্সট আগানো পর্যন্ত আগাতে পারবে না। ঠিক আছে, এটা যদি দিয়ে দেন তাহলে আর কি তার পুরোটা আর কি অপশনাল না করা, মানে এটা না করলে সে আগাতে পারবে না আর কি, যদি অপশনাল না করেন। তো আমরা এটাকে অ্যাড করলাম না, আমাদের এটা দরকার নেই। 18 বছর হোক পুরনো হোক সেটা আর কি ইট ডাজ নট ম্যাটার। ল্যাঙ্গুয়েজ ইংলিশ আমরা দিচ্ছি। এরপরে ধরেন যে আমরা ধরেন ওনাকে জিজ্ঞেস করলাম আমাদের যে এই আপনি যে নিবেন আপনি কোন টাইপের কোর্স নিতে আগ্রহী। তো আমরা এখানে একটি কোশ্চেন, এই কোশ্চেনটি ওনাকে করি যে আপনি কোন কোর্স নিতে আগ্রহী। তো এখানে আমরা এখানে জিজ্ঞেস করি হুইচ কোর্স আর ইউ ইন্টারেস্টেড ইন। ঠিক আছে, তো এখানে আমরা দুই রকমের টাইপের আনসার নিতে পারি। তো ধরেন এখানে আমরা মাল্টিপল চয়েস যদি দেই তাহলে আমাদের কিন্তু আনসার ওকে লিখে দিতে ওনাকে লিখে দিতে হবে। আর যদি ধরেন
যে আমরা শর্ট আনসার দিয়ে দিই, তাহলে উনি নিজের হাতে পূরণ করে দিবে যে আমি কোন টাইপের কোর্স আমি নিতে ইচ্ছুক। তারপরে আমাদের প্রাইভেসি পলিসির ইউআরএল দিতে হবে। তো আমার এখানেও ওয়েবসাইটের প্রাইভেসি পলিসির ইউআরএল আছে। তো আমরা এখানে প্রাইভেসি পলিসির ইউআরএলটা এখান থেকে নিয়ে নেই, কপি করে এখানে দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি আমি চাই আমি এখান থেকে নিয়ে নিতে পারি। এবং মনে করেন আমাদের এই ইয়েটা কমপ্লিট করার পরে তার সাবমিশন মেসেজ সে পাবে। তো এখানে মনে করেন থ্যাংক ইউ দেওয়া আছে, উই কন্টিনিউ লেটার। তো আপনি যদি অন্য কিছু দিতে চান, তো এখানে যদি থ্যাংক ইউ আছে থ্যাংক ইউ থাকুক, উইল কন্টিনিউ সুন, আপনি অন্য কিছু দিতে চাইলে অন্য কিছু দিতে পারেন। ঠিক আছে। তো এখানে আমাদের এটা দেওয়ার পরে আমরা মনে করেন এরপর এটি দিলাম ভিজিট সাইট, বা আমরা এখানে দিলাম লার্ন মোর। ওকে। এবং এখানে আমরা দিলাম যে কোন জায়গায় সে আসবে আমাদের কাছে, আমাদের কাছ থেকে আরো বেশি ইনফরমেশন নেওয়ার জন্য। তো আমরা একটা কাজ করি, এই সাপোর্টেড এফএকিউ এর যে ইউআরএলটি আছে আমরা ওনাকে দিয়ে দিই। তাহলে এই ইউআরএল থেকে উনি ফোন নাম্বার থেকে শুরু করে বাকি অনেক ইনফরমেশন পাবে। তো আমরা ইউআরএলটা দিয়ে দিই। এরপরে লাস্ট এন্ড ফরমোস্ট একই রকম, সে কল টু অ্যাকশন, তো আমরা দিলাম জয়েন নাও, এবং আমরা দিলাম প্লিজ ভিজিট আস এনি টাইম, প্লিজ কল আস এনি টাইম, কল আস এনি টাইম। এটা দিয়ে আমরা কি করলাম, যেহেতু সব অপশন পূরণ হয়ে গেছে, সবাই ক্লিয়ার? আশা করি না বুঝার কিছু থাকলে অবশ্যই বলবেন। তারপর সেভ করে দিলাম। আমাদের কিন্তু লিড ফর্ম কমপ্লিট হয়ে গেছে। ওকে। যদি আমার কাছে সবকিছু কমপ্লিট হয়ে যায়, তারপরে আমাদের জাস্ট বাজেট যে অপশনটি আছে সেটি পূরণ করব। তো আমাকে কিন্তু অলরেডি আমার অ্যাডটি দেখে সেটি বাজেট, 5 দিনের বাজেট আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, 5 দিনের জন্য আমার কত বাজেট লাগবে? আমার লাগবে 5 দিনের জন্য 2,183 রুপি 36 সেন্ট, 36 পয়সা রুপি। ঠিক আছে। এটা লাগবে আমার ডেইলি বাজেট। এবং উইকলি বাজেট বলছে 15,000 সামথিং লাগবে আমার পুরো সপ্তাহের জন্য। তো এটা সে বলছে আমাদের আর একটু বেটার করলে কি হবে, আমাদের যদি আরো সুন্দর বেটার কিওয়ার্ড হতো তাহলে দেখা যেত আর একটু ওর কম কষ্ট করা লাগতো, তাহলে আমাদের বাজেটটা আরো কম হওয়ার পসিবিলিটি হতো। ঠিক আছে। এখন আপনার যদি মনে হয় যে আপনি আর একটু কমাবেন বা বাড়াবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে কাস্টম বাজেট দেওয়ার অপশন আছে। তো আমি তো এটা রান করব না, আমি কেটে দিব। এইটুক পর্যন্ত আমাদের তো ক্লাস এইটুকুই হবে আজকের জন্য। তো আমাকে বলেন এইটুকু আমাদের কার কার বুঝতে কোন জায়গায় সমস্যা আছে, যে আমরা কিভাবে এটি সার্চ ক্যাম্পিং করতে পারি আজকে দেখে। আমাদের ক্লাসের শুরুতে আমাদের এক ভাই জিজ্ঞেস করেছিলেন, স্যার আমরা সার্চ ক্যাম্পিংটা যে দিব, গুগল দিচ্ছে নাকি আমরা দিচ্ছি? ওনার কি এখন ক্লিয়ার হয়েছে কে দিচ্ছে? আমরা যেভাবে কিওয়ার্ড গুলো দিচ্ছি সেভাবেই কিন্তু উনি দিবে। এর পরবর্তী বাকিটা গুগল ট্রাই করবে হ্যান্ডেল করার। বিষয়টি মেবি আমরা এখন ক্লিয়ার হয়েছি না? তো আমরা যদি কিছুই না দেই, ও কিন্তু কিছুই আর কি দিতে পারবে না। ঠিক আছে, ও হাতে ধরে বসে থাকবে। তো আমাদের ওনাকে সেট আপ করে দিতে হবে। এর পরবর্তীতে ও ট্রাই করবে কতটা হ্যান্ডেল করা যায়, মানে টাকার উপর দিয়ে যতটা দেওয়া যায় আর কি। ঠিক আছে। তো আমরা দেখলাম এটি অ্যাড করতে আমাদের কত লাগবে, কমপক্ষে 15,000 লাগে আর কি। তো মেবি আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছি। তো সবাই যেহেতু ক্লিয়ার হয়েছেন, ওকে, আমাদের রাসেল ভাইয়া একটি কোশ্চেন করেছেন, দেখি রাসেল ভাইয়ার কোশ্চেনটা কি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি ভাইয়া বলেন। আহ, বাংলাদেশ থেকে অ্যাড ক্যাম্পেইন করলে কত ডলার খরচ হয় পার এর জন্য? তো তাহলে আমাদের এখানে
পার অ্যাডের জন্য আমরা যদি বাংলাদেশ থেকে চিন্তা করি, আমাদের তখন ডলারে আর কি টাকাগুলো খরচ হবে, ঠিক আছে? তো আপনি ধরেন ওটা আসলে ওভাবে করে ক্যালকুলেট করা যায় না। উম, আপনি ধরেন $1 কিন্তু কত এখন দেখতে পাচ্ছি 184 টাকা করে, জি স্যার। ঠিক আছে? তো আপনি ধরেন আম, আমাদের এটা কতটুকু আসছে সেটা আপনি চিন্তা করেন। 15,284 না? তো আমরা এখানে ডলার টু রুপি দেখি। আর রুপি টু টাকা দেখি, তাহলে তো বুঝতে পারবেন কত টাকা হয়েছে। তো এখানে কত আসছে, ধরেন আমার 16,000 আসছে। ওকে, তো এটা একটা এস্টিমেট ধরে নিতে পারেন, যদিও এটা আর একটু বেটার করা যেত, তাই না? জি স্যার। একুশ বুঝতে হাজার পারছি। পাঁচশো অনেক টাকা। হ্যাঁ, এটা আমাদের আরো বেটার করলে আরো আর একটু কমবে আর কি, ঠিক আছে? এটা কয়দিনের, এটা কিন্তু 5 দিনের অ্যাড। ওকে, জি স্যার। বুঝতে পারছি। জি স্যার। ওকে, তাহলে ভাইয়া কোশ্চেনের আনসার পেয়েছেন। তো আমাদের আকলিমা আপু বলেছেন যারা গুগলে যাবে তারাই দেখবে। না, তারাই দেখবে না। আপনি মনে করেন আমরা যেগুলো কিওয়ার্ড দিয়েছি, সেই কিওয়ার্ড দিয়ে তারা যদি সার্চ দেয় তখন তারা দেখবে, ঠিক আছে? কিওয়ার্ড দিয়ে সার্চ দিবে, তখন সেটা কিন্তু আবার বিট হবে। ওকে, আমরা যে প্রাইস দিয়েছি সেই প্রাইজের সাথে সিমিলার অন্যজনের সাথে কিন্তু বিট হবে। বিট হওয়ার পরে যে বেশি টাকা দিবে তারটা কিন্তু উপরে থাকবে। ওকে আকলিমা আপু, তারপরে কি হবে, ওটা থেকে যার প্রাইস বেশি, যার র্যাঙ্কিং বেশি, সেই হিসাবে আর কি উপরের দিকে দেখাবে। ওকে, বিষয়টা মেবি আমরা ক্লিয়ার হয়েছি। এটা টাকা দিব না আমরা, না আমরা তো টাকা দিচ্ছি না এখন। কেন দিচ্ছি না? কারণ ভাইয়ার মেবি এখন আহ ইন্ডিয়ায় একটা ব্যাংক নেই, না মাহমুদ, মাসুম ভাইয়া? মনে হয় ইন্ডিয়ায় এখন ব্যাংক নেই আপনার। ইন্ডিয়ায় ব্যাংক থাকলে আমরা তখন এটার মধ্যে টাকা দিতে পারবো, ঠিক আছে? রাসেল ভাইয়া আনসার পেয়েছেন। হ্যাঁ, সানু ভাইয়া বলেন, সানু আপু বলেন, ফাতেমা আপুর কোশ্চেন বলেন। আমরা কি ক্লায়েন্ট থেকে অগ্রিম? স্যার আমার ফাইবার জি জি, স্যার আমার ফাইবার গিগটা একটু দেখবেন। ঠিক আছে, আমি তাহলে দেখছি, একটু ওয়েট করেন তাহলে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আকনিমা আপু বলেছেন আমরা কি ক্লায়েন্ট থেকে টাকা নিব অগ্রিম। আমরা কি করব, আমরা দুইভাবে কাজ করতে পারি। তো প্রথমত হলো, ধরেন গুগল অ্যাডস অ্যাকাউন্টটি আমরা ক্লায়েন্টের কাছ থেকে এক্সেস নিতে পারি, অথবা গুগল অ্যাকাউন্টে ক্লায়েন্টের এক্সেস নেওয়ার পরে ওনার অ্যাকাউন্টে কাজ করব, বা আমরা ওনার যে ওনার অ্যাকাউন্টে কাজ করাই বেটার। অথবা মনে করেন যে হ্যাঁ, ক্লাস শেষ, আজকের ক্লাস শেষ, নেক্সট ক্লাসে আমরা ইউটিউব অ্যাডস এর কাজ করব। মানে ইউটিউবের যে স্কিপেবল অ্যাড দেওয়া আছে না, স্কিপ করা যায়, সেই অ্যাড নিয়ে আমরা করব। ওকে করিম ভাইয়া, আশা করি আপনি বা এবং সবাই ইন্টারেস্টেড ফিল করবেন। আর যদি মনে হয় স্যার ইন্টারেস্ট না, আমরা সেটাও স্কিপ করতে পারি। আর সবাই কি ইন্টারেস্টেড ইউটিউবে যে স্কিপ এবল অ্যাড আর কি দেওয়া যায় সেটা ক্লাস করতে ইন্টারেস্টেড? আর যদি মনে হয় স্যার ইন্টারেস্টেড না, আমরা নেক্সট টপিকেও যেতে পারি, ঠিক আছে? তো আমাদের আহ, যে আপু বলছিল, জি, কোনটা, হ্যাঁ ওগুলো আমি দেখিয়ে দিব, সমস্যা নেই। যে আপনি যে অ্যাডটা করবেন ওটা কিভাবে আপনি আপনার অ্যাডের মধ্যে ইউটিউবের মধ্যে দিতে পারবেন। তো কি জানি বলছিলাম, হ্যাঁ, এখন আপনার যে আম, টাকাটা নেবেন ওটা আপনি ওখানেও দিতে পারেন, অথবা মনে করেন ক্লায়েন্টের গুগল অ্যাডস এর মাধ্যমে আর কি কি করতে পারেন সেই অ্যাডটিও দিতে পারেন। সেটা আপনার ক্লায়েন্ট বলে দিবে ক্লায়েন্ট কিভাবে দিতে পারে। অথবা আপনি ক্লায়েন্টের কাছ থেকে যখন কাজটি নেবেন, যেহেতু ফাইবারের মাধ্যমে যদি নেন,
কাজ কমপ্লিট করার পরে ফাইবারের মাধ্যমে আপনি টাকাটা পেয়ে যাবেন। বুঝতে পারছেন আপু? আকলিমা আপু, আকলিমা না, নাকি আখি আপু? আকলিমা আপু। তাহলে আকলিমা আপু ক্লিয়ার হয়েছি। তো আগে আপনার টাকাটা নিজে পরিশোধ করার পরে উনি ফাইবার থেকে যেহেতু আপনার কাজটা উনি যদি শিওর হয় তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তো বলছেন এসিও করব কিভাবে সেটা বুঝছি না, কোনটার এসিও আপু? ওয়েবসাইটের এসিও কিন্তু আলাদা বিষয়। ওয়েবসাইটের এসিও আমরা কিন্তু শুধুমাত্র অন পেজ এসিও শিখেছি, তাই না? আমাকে কিন্তু অন পেজের এসিওর কাজ যদি দেয় ওয়েবসাইটের, সেটা আমরা করতে পারছি। আমাকে কিন্তু টেকনিক্যাল এসিওর কাজ দিলে আমরা করতে পারবো না। ওকে। ওয়াইটি চ্যানেলের জন্য আমাদের ক্লাস কি হয়েছে ইউটিউবের? আমার খেয়াল নেই, দেখতে হবে। ইউটিউবের ক্লাস কি হয়েছে? হ্যাঁ, ইউটিউবের ক্লাস তো হয়েছে। তাহলে তো আমাদের অলরেডি জানার কথা কিভাবে আমরা এসইও ক্লাসটা করব। অলরেডি আমি আপনাদের বলেছি আমাদের যে ডেসক্রিপশন গুলো আছে। হ্যাঁ, مش حد بيتكلم عن الراجل. ঠিক আছে, আমি এটাই কেটে দিই। যেহেতু আপনাদের আর ইউটিউবের গুগল অ্যাডসে কোনো কোশ্চেন নেই, আমি ভাইকে মিউট করে দিচ্ছি। নেক্সট আমাদের হুমায়রা আপুকে আমি আনমিউট করছি। হুমায়রা আপু আনমিউট করে। আপনার কোশ্চেন আপনাকে আমি নিয়ে কোশ্চেন করছি, তাহলে আপনার ক্লিয়ার হবে, ঠিক আছে? তো আমি আপনাদের যেটা এসইও বিষয়টি যেহেতু বুঝছেন না, আমি আপনাকে আবারও বলি। তো ইউটিউব এটি সার্চ ইঞ্জিন, তাই না আপু? জি তাহলে আপনি যা সার্চ দিবেন বা একটা মানুষ যা সার্চ দিবে, সেটি যদি গুগলে ইউটিউবের সার্চ ফার্স্টের দিকে আসে, তাহলে কিন্তু আপনার ইউটিউবটিও যদি মানে ক্লিক করার পসিবিলিটি বেড়ে যায়, তাই না? জি আমার কথা কি বুঝতে পারছেন নাকি আমি আবারও বলবো? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে মনে করেন আপনি আহ, মুরগির মাংসের একটি ভিডিও করেছেন, ঠিক আছে? তো মুরগির মাংস দিয়ে যদি ভিডিও করেন, তাহলে সেক্ষেত্রে আপনি কি দিয়ে সার্চ দিলে একটি মুরগির মাংসের ভিডিও আসতে পারে? কিওয়ার্ডস লিখতে হবে। হ্যাঁ, জাস্ট চিন্তা করেন, কিছু তো একটা আসবে, তাই না? সেটা দিয়ে যখন আপনি সার্চ দিবেন ইউটিউবে, তাহলে ওগুলোর যে রেজাল্ট গুলো আসবে সেগুলো দেখে আপনি স্টাডি করে এটি হেডলাইন পাবেন না আপু? জি তারপর পাওয়া ডেসক্রিপশন যাবে। পাবেন না? সেটাও তো পাওয়া যাবে। ঠিক আছে, এইগুলো আমি দেখে এই কথাটা বলতেছিলাম, আপনি যে ডিসপ্লেতে দেখালেন আর যখন প্রথম ক্লাস করলেন তখন হলো অন্যরকম ভাবে কইরা সবকিছু কিওয়ার্ড সার্চ মার্চ কইরা আমি যে একটা কমেন্টে পোস্ট চ্যানেলটা যখন ক্রিয়েট করলাম তখন যে আমি কমেন্টে পিক দিছিলাম, তখন তো ইউটিউব আবার আমি ডিপোজিটেবল করে রাখছিলাম। এখন আবার তো ওইটা ইউটিউব আবার ইনস্টল করছি, তো এখন আবার অন্যরকম সব সেটিংস এগুলা দেখায়। এখন তো খালি খালি শুধু দেখা যায় পোস্ট আছে এক জায়গায় আর শর্ট, ওইগুলো আবার চ্যানেল থেকে কোন জায়গা থেকে বের করতে হবে আমি সেটা জিজ্ঞেস করছিলাম। আপনার কথা আমি বুঝিনি। আপনি তো আমাকে জিজ্ঞেস করেছেন এসইওর কথা, এসইওটা বুঝেননি। এসইওটা বোঝানোর বিষয়টা কিন্তু আমি বুঝিয়েছি, এসইওটা কিভাবে করবেন সেটা বুঝেছেন তো? এটা তো ক্লিয়ার হয়েছে না? এটা ক্লিয়ার। জি এসইও কিভাবে করবেন সেটা আপনি ক্লিয়ার। এখন নেক্সট কোশ্চেনটি আপনি আমাকে করছেন, স্যার আপনি এটা বুঝছি না যে শর্টটি কোথায় থাকে এবং ভিডিওটি কোথায় থাকে, তাই তো? জি এটাই তো, নাকি অন্য কোনো কোশ্চেন আমাকে করেছেন? না, আমি যদি মনে করেন আমি যদি একটা পোস্ট করলাম ইউটিউব চ্যানেলের জন্য, এই আইডিয়া নাই পোস্ট করলাম, ওইটা যদি আমি এখন আমার ওই চ্যানেলটায় ছাড়ার জন্য চাই যে আমি এটা দিব মাসে জানি দেখে, তাহলে আমি প্রথমে একেবারে শর্টে দিব নাকি ভিডিওতে যে পোস্ট লেখা আছে ওই জায়গায় ক্লিক করলে ওই ভিডিওটা আমি গ্যালারি থেকে নিয়ে দিতে পারবো? আমার এখানে দেখতে পাচ্ছেন, ধরেন আমরা একটি ভিডিও পোস্ট করব, ঠিক আছে? মানে আপনার কথাই আর কি বলছি। আমরা তো ভিডিও পোস্টের কথা বলি না, আমরা বলি ভিডিও আপলোড করব। ধরেন আমি আমার এই চ্যানেলে আছি, আমি কি চাচ্ছি, আমি ভিডিও এটি আপলোড করব।
ওকে, তাহলে আমি কোথায় যাব? আমি এখানে ক্রিয়েট যে বাটন আছে সেখান থেকে যেতে পারি। ওকে, দেখতে পাচ্ছি আপু। জি, অথবা আমি হ্যাঁ আমার দেখতে প্রথমে পারছি। যে ইউটিউব স্টুডিও দেখতে পাচ্ছি, ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে গিয়ে ওই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ক্রিয়েট বাটনে আমি যাব। ক্রিয়েট বাটনে গিয়ে আমরা আপলোড থেকে আমরা ভিডিওটি আপলোড করে ভিডিওর মধ্যে আমরা জিনিসপত্রগুলো নিব। ঠিক আছে, তারপরে আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের ডেসক্রিপশন গুলো আমরা দিব, এবং আমরা যেগুলো ক্লাসে দেখেছি এগুলো সবগুলো একে একে আমরা সবগুলো পূরণ করব। ওকে, ক্লাসে দেখানো অনুযায়ী। ওকে, এই তো আর যদি আপনি শর্ট দেন প্রতিদিন, শর্ট গুলো করবেন, শর্ট তো আমি দিই না। তো আশা করি ক্লিয়ার হয়েছি আপু। হ্যাঁ ক্লিয়ার হয়েছে। ওকে, আর কোনো কোশ্চেন আছে আপু? না স্যার, এআই এর একটা ক্লাস আমাদের নেবেন না? হ্যাঁ, এআই ক্লাস একটা আছে শেষের দিকে। এই ঠিক আছে, শেষের দিকে, 26 সালের ডিসেম্বরে। না 26 ডিসেম্বর পর্যন্ত আমাদের কোর্স কমপ্লিট হবে না, সমস্যা নেই। আমাদের আমাদের তো জি, আমাদের হায়েস্ট 36টা ক্লাস পঁয়ত্রিশটার নেবেন, মতো, হ্যাঁ? 35টার মতো বা আম, 35টার মতো হায়েস্ট ক্লাস 35 হবে। টাকা ঠিক স্যার, আছে, ক্লাসেও তো 36 টাকা। ঠিক আছে, হায়েস্ট 35টা, এর বেশি হবে না। ঠিক আছে, ওকে। একটা ক্লাস কম নিন আপনারা। না ওইটা আম, দেখা যাক কয়টা ক্লাস হয়। ওকে, আচ্ছা ঠিক আছে, স্যারে তো আমাদের একটা ক্লাসও নেই, সে খালি অ্যাপস নিয়ে আমার রিসার্চ করে, ওইগুলাই পোস্ট বেশি দেখা যায়। জি বুঝতে পেরেছি। স্যারের ওখান থেকে দেখবেন, ওটা নিয়ে ট্রাই করে দেখবেন কোনটা আর কি ভালো হয়। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ স্যার। ওকে। তো আমার ক্লাসগুলো দেখে আপনার যদি আহ একটু ট্রাই করবেন, প্র্যাকটিস করবেন, যাতে আপনি একটু কিছু বেটার করতে পারেন। ঠিক আছে, বেটার কিছু করতে পারলে আর কি ভালো লাগে। ঠিক আছে, ওকে আপু, তাহলে মিউট করে দিই আপুকে। আচ্ছা, জি ওকে, হ্যাঁ জামান ভাইয়া বলেন, আপনার কোশ্চেনটি কি? দাদা স্যার, একটু আমি স্ক্রিনটা শেয়ার করি। আমার এই যে এসইওটা ডেস্কটপে কিভাবে আমি অপশন করছি, কোনটায় কোনটায় যাব, আমি একটু শেয়ার করি স্যার। তাহলে একটু ওয়েট করুন, আগে আমরা তাহলে একে একে আসি। হ্যাঁ, আমাদের সানু আপু, ফাতেমা আপু, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আপনারটা প্রবলেমটা দেখে তারপরে একটা একটা করে যাচ্ছি। ফাতেমা আপু আনমিউট করেন। ফাতেমা আপু আপনার স্ক্রিনটা জি, শেয়ার করেন। আদাব স্যার। জি আপু, জি স্যার, করছি। আপনার গিগ দেখে তারপরে আমরা আমাদের জামান ভাইয়ের কাছে যাচ্ছি। স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ, আপনার এখন গিগটা নিয়ে যান। স্যার আমি ডিসক্রিপশন পর্যন্ত একটা করছি, আবার এরই কি এটা রিকোয়ারমেন্টে কি বসাবো স্যার, এটা বুঝতেছি না। স্যার আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি সবকিছু শুনতে পাচ্ছি। কোন জায়গায় কি দিবেন, রিকোয়ারমেন্টসে কি দিবেন? ঠিক আছে, আপনি কি রিকোয়ারমেন্টসে ক্লিক বসাবো করেন স্যার, তাহলে। এটা বুঝতেছি না। রিকোয়ারমেন্টসে ক্লিক করেন, আগে এখান থেকে নেক্সটে ক্লিক করেন।
কোথায় নেক্সট? কাজ করতেছে না তো স্যার। রিফ্রেশ করেন। তারপর দেখেন পাশে দেওয়া আছে সেভ এন্ড কন্টিনিউ। উপরে উপরে একটু আগে ছিল সেভেন, সেভেন প্রিভিয়াস দেওয়া আছে না? হ্যাঁ, বড় করেন। ক্লাসে বলেছি আমি আবারও বলছি, ডান দিকে যান, বাম দিকে যান। এখানে আপনি ধরেন কেউ আপনাকে একটি অর্ডার দিল, তাহলে সে ধরেন তার কাছে আপনার কি জিজ্ঞাসা করা লাগতে পারে, ঠিক আছে? সেটি আপনি এখানে জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, এই কোশ্চেনটি আপনি সেই কারণে করছেন। বুঝতে পেরেছি? এখানে এই যে দুইটা হচ্ছে যে নাম্বার 1 নাম্বার 2 আবার হচ্ছে অ্যাড নিউ কোশ্চেন, এটাই তো এখানে অ্যাড কি কি কোশ্চেন, করতে হবে? এখানে আপনি ক্লিক করে সেটা কোশ্চেনটি করবেন। মনে করেন আপনাকে ওইটি আচ্ছা, অর্ডার দিল, ওকে? জি স্যার। আর কি? স্যার গিগ পিকটা ইয়ে করা লাগতো, ইয়ে করা লাগতো। গিগ পিক আপনি আগে দেখি, গিগ পিক কি করেছেন। এখানে কি ইয়ে করবো স্যার, অন করবো? হ্যাঁ, ছবিটা দেখি। স্যার কারণ মেসেঞ্জারে দিলে আমি আহ, আপনাকে বুঝাতে পারবো না। তো দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আহ প্রথমত কথা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার বানান ভুল, ঠিক আছে? ম্যানেজার বানানটা স্যার, ওয়েট, এটা মনে হয় আরো একটা ছিল, সেটা, এটা আমি ইয়ে করছিলাম, এটা ছাড়া আরেকটা ইয়ে করছিলাম, এটাতে ভুল হয়েছে আমি দেখছি, সেটা মনে হয় আমার গ্যালারিতে আসে নাই এখনো। ঠিক আছে, আপনি রেডি করে নেক্সট ক্লাসে নিয়ে জি, এসেন। তারপরে বিষয়টি হলো যে আপনার লেখাগুলো কিন্তু একটু বড় হওয়া লাগবে। আর একটু বড় করতে হবে। হ্যাঁ, বড় করেন এবং একটু ডিজাইনটা একটু সুন্দর করেন, ঠিক আছে? খুবই বেশি সাদামাটা হয়ে গেছে। ফোনে ডিজাইন করতে পারছি না, একটু আস্তে ধীরে করেন, না আমার হলে তো একটা পিসি নাই। না, পিসি দরকার নাই। আপনি যেটা করবেন লাগলে আম, একটা কিবোর্ড, ওয়্যারলেস কিবোর্ড আর মাউস এর কিনে নেন, ঠিক আছে? তাহলে আপনার কাজ করতে ইজি হবে, যদি আপনার মনে হয় হাত দিয়ে কাজ করতে কঠিন লাগছে। ওকে, হ্যাঁ স্যার, বেশি হাত প্রাইস দিয়ে নেই। ডিজাইন করতে পারছি না। একটা তাহলে ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস দেখবেন একটা কম্বো পাওয়া যায়, তাহলে আপনার মোবাইলের মধ্যে লাগিয়ে ওটা ইউজ করে তখন আপনার ইজি হবে। আপনি একটা দোকানে যাবেন, দোকানে গিয়ে বলবেন আমি একটু লাগিয়ে দেখতে চাচ্ছি কেমন লাগে, যদি আপনার ফিল ভালো লাগে তাহলে কিনবেন, না হলে কিনবেন না, ঠিক আছে? ওকে স্যার, আমি এর আগে একটা গিগ দিয়েছি, আপনি একটু সেটা একটু আমার চেক দিয়ে দেখেন। বেশ কয়েকদিন হয়ে গেছে কিন্তু কেন জানি কোনো ইয়ে নেই, ইমপ্রেশনও দেখছি না, ঠিক আছে, লিখও দেখান। দেখছি না। না, ওটা আপনি তো আমাদের আপনার ইয়ে করতে হবে, ঠিক আছে? মার্কেটিং করতে হবে। মার্কেটিং অলরেডি দেখিয়েছি এবং প্রতিদিন অন রাখতে হবে। রাতের বেলা অন থাকেন? সব সময় অন থাকছি কিন্তু, জি স্যার, সারা রাত আমার ইয়া অন থাকে, অ্যাপ ইনস্টল করেছি আর সারা রাত তো থাকছি, তারপরেও কোনো উন্নতি দেখছি না তো। আপনি তো মাত্র শুরু করেছেন, দেখি কতটুকু আপনার আছে। আহ, নতুন একটা ট্যাব নেন, ঠিক ঠিক আছে? এভাবে যেতে পারেন, সমস্যা নেই, গিগসে যান। স্যার এই দিকটা
ইমপ্রেশন জিরো কেন? দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ টিপ দেখাচ্ছে, ইমপ্রেশন জিরো কেন হবে 30 দিনে? এটা কি রান হচ্ছে? ও, রান হচ্ছে। প্রায় 7 না, দিনের আপনি ইয়ে বেশি করেন, হবে স্যার আপনি এটা ইয়ে করেন, ইয়ে প্রভিউ করা, করেন, কিন্তু প্রভিউ কোনো করেন, প্রভিউ করেন, প্রভিউ করেন দেখি। প্রভিউ ওখানে ওখানে ক্লিক করেন, একটু আগে যে প্রভিউ ক্লিক করছিলেন ওই যে ওই ওখানে পাশে দেখেন একটা ছোট বাটন, হ্যাঁ এখান থেকে প্রভিউ করেন। হচ্ছে, সরি অন্য জায়গায় টাচ করা এডিট না, হয়েছে। এডিট না, এডিট না, প্রভিউ। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো বাপু, আপনি যে আপনার মানে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেন, আপনার এটা অ্যাপ্রুভ হয়েছে, ঠিক স্যার আছে? অ্যাপ্রুভ যে করেছে, আপনার অ্যাকাউন্ট যে বন্ধ করে দেয় না, এটি হলো বড় কথা। দেখেন আপু, আপনার যে ইয়ে করেছেন, আহ, ছবি করেছেন, ছবিটা কি সাইজটা ঠিক হয়েছে? আমি কি স্কোয়ার সাইজ বলেছিলাম? না স্যার, এটা কিন্তু স্কোয়ার সাইজ দেখতে পারছি, ঠিক আছে? এখন এটা আমি সঠিক নাকি সঠিক না এটা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু স্কোয়ার সাইজ দিচ্ছি। তো জি নেক্সট হলো, আরেকটু সুন্দর করা দরকার ছিল, দেখাগুলো দেখেন, দেখা কিন্তু যাচ্ছে না, ঠিক আছে? যাই হোক, হুম। প্রথম গিক, নেক্সট টাইম আরো সুন্দর করতে হবে, ঠিক আছে? এটাকে ডিক পিকটা চেঞ্জ করা যাবে হ্যাঁ কি স্যার হ্যাঁ, এখন? করতে পারবেন, এখন না, যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে হবে, শুধু এখন না, ঠিক আছে? ওকে যেহেতু স্যার। একবার অ্যাকসেপ্ট হয়েছে, সুতরাং সমস্যা নেই, আস্তে আস্তে গিক চেঞ্জ করতে পারবেন। তো এটা আপনি কি হিসাবে দিয়েছেন? এসিও হিসাবে দিয়েছেন না, লোকাল এসিও। তারপরে হ্যাঁ আপনার এসিও, আপনি অন্য কারো এসিও মার্কেটিং করবেন আর কি, তাই তো? মাই বিজনেসের এসিও র্যাঙ্কিং বাড়িয়ে দিবেন, সেই হিসাবে দিয়েছেন। ওকে, জি ওগুলো আর কি অত বেশি মানুষ দেখে না, তো এই জন্য আপনার ইয়েটা কম। বুঝতে পারছি, যেরকম জি লিড স্যার। জেনারেশন টাইপের কাজগুলো বেশি লুক্রেটিভ এবং বেশি মানুষ আর কি সার্চ করে, এজন্য আপনার ওটা একবারে জিরো দিকে পড়ে গেছে। ওকে, ক্লিয়ার? হুম, তাহলে জি আমরা স্যার। ক্লিয়ার, তাহলে আপনারটা কেটে দিই। আর ডিক, ঠিক আছে স্যার। ওকে, তাহলে আপনারটা কেটে দিচ্ছি এবং আমাকে মিউট করে দিচ্ছি। নেক্সট আমাদের ইয়ে ভাইয়া কোথায়? হ্যাঁ হ্যাঁ, আসাদুজ্জামান। হ্যাঁ স্যার হ্যাঁ, হ্যাঁ আপনার স্ক্রিন শেয়ার করেন। এটা এই যে জেনারেলে আর কিছু মানে কোথায় কেন ওকে দিব না এই এখন সিগনেচারে? প্রথমত কথা হলো, আপনি এখানে দেখেন, আপনি এখানে বড় ভুল করেছেন একটা, অ্যাপ্রুভ করেন, ক্যান্সেল করেন। এটা কোথায় আপনার? এই যে এটা। এটা না, বড় ভুলটা কি? এটা যদি আপনি জাস্ট আপনি দেখার জন্য দেখছেন, এটা কিন্তু কখনো পিএনজি নেওয়া যাবে না। ওকে, ও, কি নিতে এটা হবে? জেপিজি। জেপিজি ওকে, তারপরে মানে ক্লাসটি আর কি দেখবেন। সমস্ত পিকচার জেপিজি করতে হবে? হ্যাঁ, যেটাই নেবেন না কেন, আপনার লোগোটা, লোগো তো নিচ্ছেন না, আপনি তো অবশ্যই যেটাই করবেন জেপিজির করবেন। ওকে, জেপিজি হুম, করলে অনেকগুলো আপনি অপশনগুলো পাবেন। হুম, মনে করেন এটা যেমন জেপিজি ফাইল। ওকে, হুম। তো ধরেন এখান থেকে আমরা এটাকে শো মোর অপশন থেকে
প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে আমরা এই যে এখান থেকে ডিটেলসে যাব, ঠিক আছে? এই যে টাইটেল, ডিজিটাল সিগনেচারে যাব না, হ্যাঁ বুঝি নেই। মানে জেনারেলের পরে ডিজিটাল সিগনেচার না ওই না, আমি অপশন তো যাওয়ার দরকার ডিটেলসে নেই। যাব না। এই যে ডিটেলস থেকে আমরা আমাদের টাইটেল প্রপার্টি হ্যাঁ টাইটেল, আমাদের গিগের টাইটেল দিব, টাইটেলটাই কপি করে এখানে দিব। র্যাঙ্কিং আমরা এখানে 5 স্টার দিব। ট্যাগ গুলো আমাদের কিওয়ার্ড গুলো দিচ্ছি, কমেন্ট গুলো দিচ্ছি, অথর কি দিচ্ছি আমাদের, কমেন্ট কি দিব স্যার? কমেন্ট আমরা যে কিওয়ার্ড গুলো দিচ্ছি। আর সাবজেক্টে সাবজেক্ট কোথায় আছে? অথর, এবং অথর পরে আমরা দিচ্ছি হলো আমাদের ফাইবারের ইউজার নেম, ঠিক স্যার আছে? ডেসক্রিপশন টাইটেল পরে যে সাবজেক্ট রেটিং এর উপরে আমি তো কি বললাম, এই দুটো আমরা কি দিচ্ছি, এই দুটা হলো আমাদের এই গিগের টাইটেল, আহ, ঠিক আছে? জি, এই দুটো কি দিচ্ছি? গিগের টাইটেল, ওকে। আর এই দুটো কি দিচ্ছি আমরা? এই দুটো ট্যাগ দিচ্ছি হলো আমাদের কিওয়ার্ড। কিওয়ার্ড এটা কি দিচ্ছি? আমাদের ফাইবারের ইউজার নেম। আর তো কোনো কিছু আমাদের আর বলা দরকার নেই। এই যে কপিরাইট কি দিচ্ছি? আমাদের এই ফাইবারের ইউজার নেম, ওকে। ক্লিয়ার? বাকিটা ক্লিয়ার? আর তাহলে আর ওকে। আর অন্য কিছু আছে প্রিভিয়াস দিয়ে অন্য ওকে দিয়ে দিব। হ্যাঁ, এটুকু ওকে দিলেই হবে, এটুকু লোয়েস্ট করলেই হবে, ঠিক আছে? আচ্ছা। তাহলে ভাইয়াকে কেটে দিচ্ছি, ভাইয়াকে মিউট করে দিচ্ছি। হ্যাঁ রাসেল ভাইয়া বলেন। হ্যালো স্যার, জি জি ভাইয়া বলেন। ওই যে আমি বলতে চাচ্ছিলাম, ভিডিও শুরুতে ভিডিও মাঝখানে কিছু পার্ট অল্প করে দেখানো হয় না ফার্স্টে শুরুতেই, ওইটা কিভাবে করেন? আমি ওইটা কোনো অবস্থাতে পারি না। কোনটা ভাইয়া? মানে ভিডিও শুরু করার আগে যে ফার্স্টে মাঝখান থেকে যে ইন্টারেস্টিং মানে যেগুলা মানে ভালো ফার্স্টে দেখাইতে চায়, এগুলা কিভাবে দেখাবো? কোন ভিডিওর শুরুতে পাঁচটি ইন্টারেস্টিং করে ইউটিউবে দেখায়? ইউটিউবে ভিডিও আপলোড করি যে, এখন ভিডিও মানুষ স্ক্রল ডাউন করে খালি নিচের দিকে যায় না, এখন যে ফার্স্টে যে ইয়াগুলো দেখায়, ওই কিছু কাহিনী দেখায় না যেগুলোর জন্য মানুষ এই ভিডিওটা প্লে করবো। এখন আম, আপনি বলতে চাচ্ছেন যে আহ, একটা ইন্টারেস্ট ফিল করা এরকম কিছু? জি জি, হ্যাঁ হ্যাঁ ও আপনি বলছেন যে ট্রেলার, হ্যাঁ হ্যাঁ, ট্রেলার যেটা ভিডিও স্ক্রল ডাউন করে ট্রেলার, ফার্স্টে যেটা দেখায় আর কি। ভিডিও ট্রেলার, ভিডিও ট্রেলার আপনি অনেক টাইপের নিজে আর কি একটু বানিয়ে নিতে পারেন, ঠিক আছে? অথবা আপনি আহ, আমি যেমন আমারটা নিজের মতো নিজে বানিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? আমি অনেক টাইপের সফটওয়্যার দিয়ে বানিয়েছিলাম। আপনি যদি চান গুগলে সার্চ দিয়েও কিছু দেখতে পারেন যে হাউ টু মেক এ ইউটিউব ট্রেলার, ঠিক আছে? গুগলে অনেকগুলো, অনলাইন থেকেও বানিয়ে নিতে পারেন, এখন তো অনেকগুলো সফটওয়্যার আছে। দেখি স্যার, কোনো এআই আছে বা কোনো ওয়েবসাইট আছে অথবা কোনো ফোনের জন্য কোনো অ্যাপস আছে? তো এখন আর কি ওরকম নাই, আগে আগে একটা ছিল ওরকম, আগে দুই একটা ছিল, এখন আর ওরকম নাই আর কি। আগে সব ওয়েবসাইট তো আর এক সময় থাকে না, ঠিক আছে? আগে দুই একটা এরকম ছিল, সব সময় একরকম তো থাকে না। আর স্যার আপনি আমাদের ক্যানভা অফিসে দিয়ে তো, করতে পারেন আর কি, ঠিক আছে? ক্যানভা যে আছে না, আচ্ছা, ক্যানভা দিয়ে ওই একটা ভিডিও করে, একটা ছবি করে ওটা কি করতে পারেন, এই ইয়ে করে নিতে পারেন, আমি যেরকম দেখিয়েছি না, এনিমেট করে নিতে পারেন, ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি স্যার। আর আমাদের অফিসে তো ডেস্কটপ এবং ল্যাপটপ দুইটাই আছে, এখন এসইউ করার জন্য কিভাবে যে ইমেজটা এসইউ করেন এটা একটু দেখাবেন আমাকে? আমি তো একটু আগেই ভাইয়াকে দেখালাম, একটু আগেই তো ভাইয়াকে দেখালাম আমি। এই যে মনে করেন এটা জেপিজি ফাইল, আমরা শো মোর অপশন থেকে
এখানে প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে এই যে ডিটেলসে যাব, এই টাইটেলের জায়গায় আমরা টাইটেল দিব, ঠিক আছে? হয়তো পিএনজি ফাইলের মধ্যে হবে না, জেপিজি ফাইল খোঁজা লাগবে। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ওই যে কিছুক্ষণ আগে যে দেখাইছিলেন। হ্যাঁ, ওটাই। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, বুঝতে পারছি। ওকে, ঠিক জি আছে, স্যার। আর তাহলে আজকের ওইটা কি জন্য জি। এটা যে আরেক আপুকে যে বলছেন ওই কিবোর্ড মাউস ফোনে ব্যবহার করতে, ওইটা দিয়ে কি এভাবে কি হবে, না শুধু ডেস্কটপে লাগবো, না, আপনি পিসি লাগবো? মোবাইল দিয়ে জাস্ট একটি কিবোর্ড এবং মাউস যদি ব্যবহার করেন তাহলে আপনার জন্য ট্যাপ করাও ইজি হবে এবং মাউস দিয়ে ইয়ে করাও ইজি হবে, ঠিক আছে? আপনি টেক নিতে পারেন, তারপর আরো অনেক টাইপের ভালো ব্র্যান্ড আছে, ওগুলো দেখতে পারেন আর কি, যে কোনটা আপনার জন্য বেটার হয়। আপনি লাগায় দেখলেন যে কাজ হয় নাকি। যদি মনে করেন যে দোকানে দেখানো যায় না, দোকানে গিয়ে দেখলেন যে আপনার ইজি হচ্ছে, তাহলে কিনবেন, না স্যার হলে আমাদের, দোকানে না, ঠিক আছে? কিবোর্ড মাউস তো আমাদের এখানে আনতে পারবো, ওইটা তো সমস্যা না। আমি তবে বলতে চাইছিলাম যে এসইউটা কি কিবোর্ড মাউস লাগালে কি হবে, না 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 পিসি না, লাগবে? এসিওর জন্য আপনার একটা ইয়ে লাগবে, একটা পিসি লাগবে। পিসি লাগবে না? পিসি লাগবে, এসিওর জন্য পিসি আচ্ছা, লাগবে। ঠিক আছে। ওকে, তাহলে আচ্ছা, আজকের সমস্যা নেই। জন্য ওকে, জি। ওকে, তাহলে আপনার আর কোনো কোশ্চেন আছে? জি না, ওকে, থ্যাংক ইউ। তাহলে আজকের জন্য এটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। তো গুড নাইট।